হ্যালো এভরিওয়ান, সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু কোনো ব্লগ নয়, আজকে হচ্ছে আমি আমার রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমরা হচ্ছে কোয়ার্টারে থাকি, তো কোয়ার্টারে আমাদের রুমগুলো কেমন সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। আর বাইরে হচ্ছে এখন প্রচণ্ড রৌদ্র, কারণ এখন হচ্ছে দুপুর টাইম, এখন প্রায় 2:30টার মতন বাজে। আমি দুপুরবেলা ভিডিওটা শ্যুট করছি, কারণ হচ্ছে বিকালবেলা বাচ্চা কাচ্চা থাকে, তো মানে সবাই খেলাধুলা আর কি করে, তো অনেক মানে আমার আওয়াজ আর কি শুনতে অসুবিধা হবে তোমাদের, সেই কারণে আমি এখন ভিডিওটা শ্যুট করছি। তো আমি একদম চলে এসেছি নিচে, আমরা যেহেতু উপরতলায় থাকি, নিচের থেকে আর কি ভিডিওটা শুরু করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে থার্ড বিল্ডিং। তো থার্ড বিল্ডিংয়ের ওপরের ডান পাশের কোণাটায় আমরা থাকি। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করি। আর দেখো আকাশটা কি দারুণ লাগছে দেখতে। তো ওই যে ওপরটাতে হচ্ছে আমরা থাকি, আর এর নিচেও দুই ফ্যামিলি আছে, আর উপরে আমরা এক সাইডে থাকি আর আরেক সাইডে আরেক ফ্যামিলি আছে। তো এই যে হচ্ছে উপরে ওঠার সিঁড়ি মাঝখান দিয়ে। তো চলো উপরে যাওয়া যাক। বাইরে হচ্ছে প্রচণ্ড রৌদ্র, দাঁড়ানো যাচ্ছে না, এতটাই রৌদ্র। তো উপরে ওঠার সময় দেখতেই পাচ্ছ সামনে একটা সাইকেল, এই সাইকেলটা হচ্ছে আমার হাজবেন্ডের সাইকেল। আর উপরেও আমরা দুটো ফ্যামিলি থাকি, এখানে ওই সাইডে আর এই যে হচ্ছে এই পাশে আমরা থাকি। তো এই যে দেখতে পাচ্ছ সুইচ, এই সুইচটা হচ্ছে কলিং বেলের সুইচ। আর এই যে সাইকেল রাখা এই পাশে, এইখানে দেখতে পাচ্ছ এই যে একটা টপ আর দুটো বস্তা, এইগুলোতে হচ্ছে আমি ফুল গাছ লাগিয়েছিলাম, বাট এখন আর কি মারা গিয়েছে, কারণ আমি বাড়িতে ছিলাম না সেই কারণে। তো এখন আর লাগানো হয়নি, কারণ হচ্ছে কি আমাদের ট্রান্সফার হয়ে গেছে, আমরা চলে যাব, সেই কারণে এখন আর লাগানো হয়নি। তো লাগালেও কারণ নিয়ে যেতে পারবো না, এই কারণে এখন আর লাগাইনি, পরে ওখানে যাবো যখন তখন লাগাবো। খুব সুন্দর ফুলও ফুটেছিল এখানে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সামনের ব্যালকনি। তো সামনের ব্যালকনিটা তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের মেইন গেট। এই যে গেটের উপরে দেখতে পাচ্ছ এটা একটা ভেন্টিলেটার। আমাদের যে কয়টা জানালা আছে বা মানে গেট হচ্ছে এই গেটটার সামনে উপরে এরকম ভেন্টিলেটার আছে, বড় একটা ভেন্টিলেটার, এটা খোলাও যায়। আর যে কয়টা জানালা আছে ঘরে, জানালার উপরে এরকম বড় বড় ভেন্টিলেটার আছে। তো এই যে হচ্ছে মেইন গেট। তো চলো এবার ঘরের ভেতরে যাওয়া যাক। তো আমাদের এই ছোট্ট সুন্দর ঘরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো ঘরে ঢোকার সময় দেখতে পাচ্ছ ডান সাইডে এটা একটা দরজা। তো এটা কিসের দরজা ভাবছো? তো দেখাচ্ছি চলো এই দরজাটা কিসের। এই যে এটা হচ্ছে ঘরে ঢোকার মেইন গেট। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সামনের ব্যালকনিতে যাওয়ার গেট। তো চলো আগে ব্যালকনিটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই, তারপরে আমাদের ড্রয়িং রুমটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে ব্যালকনিতে যাওয়ার গেট। তো এটাতে হচ্ছে কি বাইরে দেখাচ্ছিল হচ্ছে টিনের দরজা, তার কারণ হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ এটা কাঠ না প্লাইয়ের দরজা আমার ঠিক একটা জানা নেই। তো এটা হচ্ছে কি ওপর দিয়ে টিন লাগানো হয়েছে, কারণ বৃষ্টির সময় আর কি ছিঁচ লেগে লেগে এই যে নিচেটা আর কি খারাপ হয়ে গেছে, এই কারণে আর কি আমার হাজবেন্ড এটা আর কি প্ল্যান করে ও টিন এনে এইভাবে আর কি ও নিজে নিজে লাগিয়েছে ছোটো ছোটো প্লেট দিয়ে, যাতে এখন আর কি। তো এই যে হচ্ছে দেখতে পাচ্ছ দরজাটা, এটা দেখে মনে হবে বাইরে থেকে টিনেরই দরজা, কেউ হঠাৎ করে এসে দেখলে পরে ধরতে পারবে না এটা কিসের দরজা। তো আমার হাজবেন্ড আর কি টিন কিনে এনে আর কি ছোটো ছোটো পেরেক দিয়ে আর কি লাগিয়েছে। আর এখন বৃষ্টির জলের ছিট আর কি লাগে না দরজায়, তার কারণে দরজাটা আরও অনেকদিন থাকবে, তো এই কারণে লাগানো হয়েছে। তো এই যে এটা হচ্ছে আমাদের সামনের ব্যালকনি। সামনের ব্যালকনিটা অনেকটাই বড়। এটা বড় হওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা ভিজা জামা কাপড় মেলি, এই যে দেখতে পাচ্ছ তার টানানো আছে এখানে। তো এখানে আর কি আমরা ভিজা জামা কাপড় মেলি সারাদিন, একদম সকাল থেকে সন্ধ্যা অবধি রৌদ্র থাকে। এখানে যে 2-3টা জলের বোতল আছে, এগুলোতে আগে জল আনা হতো, এখন আনা হয় না, তাই তার কারণে এখানে বাইরেই থাকে। যেগুলোতে আনা হয় সেগুলো আর কি ঘরের ভেতরেই আছে। আর এই যে সামনেই হচ্ছে রেল লাইন, আর ওই যে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে, আর ওই দিকটাতে হচ্ছে স্টেশন। আর সামনে দিয়ে হচ্ছে এই যে এই রাস্তাটা, যে রাস্তাটায় দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম। আর এই যে হচ্ছে বাইরের দিকটা। তো আমাদের হঠাৎ কেউ আর কি কলিং বেল বাজালে বা কেউ দরজায় নক করলে পরে আগে প্রথম এখান দিয়ে দেখি কে আসছে, এই যে ব্যালকনির এই সাইড দিয়ে এখান দিয়ে দেখি কে আসছে, এই যে সাইকেলটা দেখতেই পাচ্ছ, তারপরেই দরজাটা খুলি। তো এই যে ব্যালকনিটা দেখিয়ে দিলাম। তো চলো এবার আমাদের ড্রয়িং রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দুটো দরজা পাশাপাশি, ডান সাইডেরটা হচ্ছে মেইন গেট আমাদের, আর এই যে বা সাইডেরটা হচ্ছে সামনের ব্যালকনিতে যাওয়ার গেট। তো এক সাইড দিয়ে আমি ড্রয়িং রুমটা দেখানো শুরু করি। তো ড্রয়িং রুমের এই যে দরজার সাইডেই এখানে আছে, এটা আমি লিখেছিলাম প্রথমে, এটাই দেখাই, সুজিত সুচরিতা, এটা আমি লিখেছিলাম। উপরে দেখতে পাচ্ছ এই যে এটা ওং বানানো, চাবি ঝুলানোর জন্য, এটাকে কি বলে আমার ঠিক একটা মনে পড়ছে না, চাবি আর কি, তারপরে নেল কাটার, এগুলো আর কি ঝুলিয়ে রেখেছি। আর তার পাশে দেখতে পাচ্ছ এটা একটা গণেশ ঠাকুরের ফটো, আর উপরে আছে একটা গ্রামের দৃশ্য, আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের ফটো। আর রাধাকৃষ্ণ ঠাকুর যে ফটোটা রাখা যে বোর্ডটার উপর, ওটা হচ্ছে টিভির জন্য ওই বোর্ডটা।
এখানে আমি ডেলি সন্ধ্যা প্রদীপ যখন দেখাই তখন এখানেও দেখাই। আর এই যে বোর্ডটা, এটা দেখতে পাচ্ছ, ওপরেরটা হচ্ছে ফ্যানের সুইচ, আর এটা তো এখানে যে কট আর কি লাগানো হয় সেটার জন্য, আর এটা হচ্ছে গিয়ে বাইরের লাইটটার জন্য, বাইরে যে লাইটটা দেখলে গেটের বাইরে, মেইন গেটের বাইরে, সেটার জন্য। আর এই যে সুইচটা, এই সুইচটা হচ্ছে এই যে উপরে লাইট জ্বলছে, এই লাইটের সুইচ। আর লাইটের নিচে দেখতে পাচ্ছ এটা একটা বাক্স, ভাবছো এটা কিসের, অনেকেও জানে। তো এটা হচ্ছে গিয়ে কারেন্টের বাক্স, মানে ঘরে যদি কারেন্টের কোনো প্রবলেম হয় তো এখান দিয়ে আর কি বন্ধ করার জন্য। আর মেইন মিটার হচ্ছে গিয়ে নিচে লাগানো আছে সিঁড়ির সাইডে, সবার মিটার নিচে সিঁড়ির সাইডে লাগানো আছে। আর এই যে দেখতে পাচ্ছ নিচে, এটা হচ্ছে আমাদের টিভি। এই টিভিটা আর কি আমার মামা দিয়েছিল আমাদের বিয়ের সময়। তো টিভিটা অত একটা দেখা হয় না, আমাদের তো একদমই দেখা হয় না বলতে গেলে। আমার শাশুড়ি মা যখন মাঝে মাঝে আসে, ওনার টাইম পাসের জিনিস আর কি বলতে পারো, তো উনি আর কি তখন টিভিটা দেখে, তখন আর কি টিভি রেগুলার চালানো হয়। তো আমরা বাড়িতে থাকলে অতটা চালানো হয় না। আর নিচে হচ্ছে এটাকে কি বলে, যে আমাদের টাটা স্কাইয়ের যে ইয়েটা লাগানো, ওটার আর কি বক্সটা, ওটা লাগানো। আর টিভির ওপরে আছে একটা, দেখতে পাচ্ছ, ওটা পাখি ঘর, এগুলো কি বলে, এটা দৃশ্য বলে। তো এইটা হচ্ছে গিয়ে আমার বার্থডেতে কেউ গিফট দিয়েছিল, আমাদের কলোনিরই কেউ, তো জানি না কে দিয়েছিল এই গিফটটা। তার পাশে দেখতে পাচ্ছ এই যে একটা সুন্দর শিব, পার্বতী আর গণেশের কি বলবো, এটা ফটো তো না, মানে একটা মূর্তি। তো এটাও আমার বার্থডেতে গিফট দিয়েছিল, তো কে দিয়েছিল সেটাও জানা নেই, কিন্তু আমাদের কলোনির কেউই দিয়েছিল। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ। তো ওয়ার্ড্রপের ওপরে কি আছে সেটা আগে দেখিয়ে দিই। ওপরে আছে, এটা হচ্ছে দুটো চকলেট পাউডার, আর এটা তো কলিন, আর এই বয়মে ওই চকলেট পাউডার আর কি ঢালা আছে। আর পিছনে আছে ওটা সয়াবিনের প্যাকেট, আর এটা হচ্ছে প্রোটিন পাউডার, যেটা হচ্ছে আমাকে টাটা হসপিটাল থেকে দেওয়া হয়েছিল, বাট মানে পুরোটা খাওয়া হয়নি, এখানে আর কি রয়ে গেছে। তো আর এই যে এটা হচ্ছে ক্যালেন্ডার। আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা একটা গিফট, এটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডকে আমি দিয়েছিলাম, মানে প্রথম কারোর জন্য আর কি গিফট কিনেছিলাম, বিয়ের আগে ওকে দিয়েছিলাম, সেটাই আর কি ও এখানে নিয়ে এসেছে। তো এটা আর কি আমি এখানে সাজিয়ে রেখেছি। আর এর উপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ব্রাশ রাখি, ওটাকে কি বলে জানি না, ব্রাশ কলগেট আর কি, ওগুলো রাখি। আর এই যে ওয়ার্ড্রপটার ভেতরে কি আছে সেটাও তোমাদেরকে বলছি। ওয়ার্ড্রপটার ভেতরে আছে আমার সমস্ত রান্নাঘরের মানে কৌটা, মানে ডালের কৌটা, তারপরে মুড়ির কৌটা, এগুলো আর কি কৌটা আর কি আছে। তো চলো তোমাদেরকে একবার খুলে দেখাই। তো এই যে হচ্ছে ওয়ার্ড্রপটার ভেতরে এই যে 3টা থাক করা আছে, তো 3টা থাকে আর কি যেরকম জিনিস আর কি আমি সাজিয়ে রেখেছি। ওপরেরটা হচ্ছে আমার ডালের কৌটা, বিস্কুটের কৌটা, তারপরে এই যে কোনায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাঁধুনির কৌটা, মা দিয়েছিল, সেই রাঁধুনিগুলো রেখেছি। আর মুড়ি টুড়ি এগুলো আর কি রাখা হয়। আর নিচের মানে মাঝখানের যে ইয়েটা আছে সেটা হচ্ছে গিয়ে আমার কাচের গ্লাস সেট, কাপ সেট, এগুলো আর কি রাখা আছে। আর ওই একটা হটপট, কাঁসার গ্লাস, এগুলোই আর কি। আর নিচেরটাও ওই যে কিছু কিছু জিনিস আছে, কাপ সেট, তারপরে ওটা একটা কি বলবে, একটা গামলার সেটের মতন, তো এগুলোই আর কি আছে, দেখিয়ে দিলাম। চলো এটা বন্ধ করি। ওয়ার্ড্রপের সাইডে কিছু জিনিস আছে, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে এখানে আছে একটা বটি, তো এই বটিটা এখানে রাখা, কারণ এখানে বসেই আমি আর কি সবজি কাটি, সেই কারণে এখানেই রাখা আছে। তো বাঙালি যেহেতু বটি ছাড়া কাজ চলে না, তো চাকু ছুরি এগুলোও আছে, কিন্তু ওগুলো দিয়ে আমি ভালো করতে পারি না, কিন্তু ভালো তাড়াতাড়িও পারি না আর ভালোও পারি না। আর আমি যেহেতু সবজি একদমই ভালো কাটতে পারতাম না বিয়ের পর, এখন তো একটু পারি, আগে একদমই পারতাম না। তো বর বিয়ের পরে এই বটিটা আর কি কিনে এনে দেয়। ও আর কি যখন কাটতো আগে, বিয়ের আগে ও চাকু দিয়ে কাটতো, তো আমি আর কি বটি দিয়েই কাটি, আমার মানে সুবিধা হয়, তাড়াতাড়ি করতে পারি, এই কারণে এই যে এখানে বটিটা রয়েছে। আমি কিন্তু কোনো জিনিস সরাইনি, যে ভিডিও করবো বলে এখান থেকে ওখানে সরিয়ে রাখবো সেটা না, যেখানে জিনিস সেখানেই আছে, সেই কারণে বটি আমি এখানে বসেই সবজি কাটি, তো বটিটা এখানেই থাকে, এখানেই আছে। আর এই যে দেখতে পাচ্ছ ঝুড়িটার ভেতরে আলু ছিলার, এগুলো আর কি আছে এখানে। আর তার পাশে আছে এটা হচ্ছে ডাস্টবিন। তো ডাস্টবিন মানে এটার ভেতরে নোংরা কিছুই রাখা হয় না, আমি যত মানে আর কি প্যাকেট হয় সমস্ত কিছু আমি একটা প্যাকেটে করে, যখন সবজির খোসা আর কি পেছন দিকে ফেলি, পেছন দিকে জঙ্গল আছে তো পেছন দিকে ফেলি, তখন ওর ভেতরে করে ফেলে দিই। আর দুই এক সময় হয় কি বাইরে যাওয়া হয় না, দুই একটা মানে খাবারের প্যাকেট তখন আর কি এই ডাস্টবিনের ভেতর রাখা হয়। আর এই যে দেখতে পাচ্ছ এখানে জলের ড্রাম, বাইরেও ব্যালকনিতে দেখতে পেলে 2-3টে ড্রাম, তো ওই 2-3টে ড্রাম আর কি আমাদের জল আনা হয় না এখন, আর এই ঘরের ভেতরে 2-3টে আছে, সেই 2-3টেই আমাদের এখন আনা হয়। তো এই যে হচ্ছে সেই জলের ড্রাম, এই জল হচ্ছে কিনে আনে, এই জলটা আমাদের শুধু খাওয়ার জন্যই কিনে আনা হয়, কখনো কখনো রান্নায় জল শর্ট পড়লে পরে তখন আর কি এখান দিয়ে নিয়ে রান্না করা হয়। আর রান্না করেও কিন্তু একটা ফিল্টার আছে। আর এই যে দেখতে পাচ্ছ তার পাশে এটা হচ্ছে ঘর মোছার, তো এটা তো সবাই জানোই, ওটা আমি বাইরে রাখি না, তার কারণ ব্যালকনিতে রাখতে পারতাম, কারণ তোমরা দেখলে কেমন রৌদ্র, সকাল থেকে একদম বিকাল অবধি মানে সন্ধ্যা অবধি রোদ থাকে, তো এই কারণে বাইরে রাখি না, যে নষ্ট হয়ে যাবে, প্লাস্টিকের জিনিস রং চটে যাবে, খারাপ হয়ে যাবে, এই কারণে ওখানেই রাখি, তো ওখানেই আছে, আমি ওখান থেকে কিছুই সরাইনি। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা তো মেইন গেট, আর ওটা তো ব্যালকনির গেট, ব্যালকনিতে যাওয়ার। আর এই পাশে দেখতে পাচ্ছ জানালাটা আমি ডেলি আর কি মানে প্রতিদিন আর কি পর্দাটা বেঁধে দিই, জানালা খোলা হয় না কিন্তু পর্দাটা বেঁধে দিই। তো আজকে পর্দাটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে পর্দাটা খুলে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে প্রচণ্ড রৌদ্র আসে, তোমরা ভালো মতো দেখতে পারতে না, এই কারণে। তাও দেখতে পাচ্ছ বাইরেটা কেমন রৌদ্র দেখাই যাচ্ছে পর্দার ওপাশে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ দুটো ভেন্টিলেটর আছে, বড় বড় ভেন্টিলেটরগুলো খোলা যায়। এবার এই দিকটা তোমাদেরকে দেখিয়ে দিই।
তো এই যে ব্যালকনির গেটটার সাইডেই আছে দুটো বোতল। এই বোতল দুটো আর কি জল খাওয়া হয় আমাদের, সেই কারণে ঘরের ভেতরেই আছে, ঘরের ভেতরেই রাখি, বাইরে রাখি না, কারণ খারাপ হয়ে যায়, জল গরম হয়ে যায়, জল তো বাইরে রাখি না ব্যালকনিতে, তো এখানেই রাখি, কারণ শ্যাওলা পড়ে যায়, জল গরম হয়ে যায়, এই কারণে এখানে রাখি। আর ওখানে হচ্ছে আমাদের এমনি রেগুলার পড়ার জন্য 2-3 জোড়া আর কি চপ্পল আছে আমার বরের আমার। আর তার পাশে জলের বোতলের পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। সিলিন্ডারটা ঘরে রাখাই সেফটি মনে হয়, তার কারণে এখানেই রাখি, বাইরে রাখি না। তো আর দুটো সিলিন্ডার যেহেতু, একটা রান্নাঘরে আছে আর একটা এখানে থাকে। আর উপরে আছে একটা বিমলের ব্যাগ, আর তার পাশে আছে এটা দেখতে পাচ্ছ, তারা চেয়ার দুটো সরাই তারপরে দেখাচ্ছি। আর এখানেই রেখে দিই আমি আমার ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু। আর এই যে দেখতে পাচ্ছ বাক্সটা, এটা হচ্ছে গিয়ে আমার জুতোর বাক্স, মানে এর ভেতরে সমস্ত আমার জুতো আছে, দেখাচ্ছি তোমাদেরকে খুলে। তো এই যে জুতোর বাক্সটা খুলে দিয়েছি। জুতোর বাক্সের ভেতর বেশিরভাগ জুতোগুলোই আমারই জুতো, বেশিরভাগ কি বলতে গেলে সবগুলো জুতোই আমারই জুতো, কারণ বেশি তো বড় না, আর যে কটা আছে আমারগুলোতেই মানে ভরে গেছে, আর জায়গা নেই। তো এই যে হচ্ছে জুতোর বাক্সটা। তো জুতোর বাক্সটা বন্ধ করি। ঘরে ঢুকে কিন্তু আগে চোখে পড়ে আমাদের এই মানে টেবিলটা, যে টেবিলে বসে আমরা আর কি খাওয়া দাওয়া করি। এই যে এখানে আমরা দুজন মানুষ, দুটো চেয়ার বের করা রয়েছে, তো দুজন এখানে বসি খাওয়া দাওয়া করি। আর এটা হচ্ছে টেবিল, আর এখানে দুটো চেয়ার রয়েছে, চেয়ারের উপর রয়েছে এই যে এটা আমার রান্নার ড্রেস, আর এটা একটা জামা, পুরোনো জামা। আমি আর কি ওই রান্নাঘরে যখন বেশি হাত টাত মানে আর কি মুছতে লাগে তখন আর কি জামাটা এসে মুছি, মানে রান্নাঘরে কাজ করি আর এটা এসে মুছি। আর এই যে হচ্ছে আমাদের টেবিল, খাওয়ার টেবিল। এখানে দুটো এই যে স্ট্যান্ড আছে, মানে ভাতের হাঁড়ি, তরকারি, গাবলা এগুলো রাখার জন্য। আর এই যে লবণের কৌটা। আর এটা হচ্ছে আমার হটপট। আর এই যে হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিফিন বক্স। এটা আমার বর, আমি যখন অসুস্থ ছিলাম মানে কেমো নিতে যেতাম হসপিটালে, তখন আর কেউ কিনেছিল ওখান থেকে, আমার জন্য টিফিন নিয়ে যেত, কখনো ম্যাগি কখনো খিচুড়ি। তো এটা এখন বরেরও লাগে কাজে, কারণ ও যখন নাইট ডিউটি করতে যায় ওটাতে করেই টিফিন নিয়ে যায়। আর এটা হচ্ছে জলের ফ্লাক্স। আর এটা হচ্ছে মিক্সির দুটো বাটি, যে দুটো বাটি আমার প্রায় সময় লাগে, এই জন্য এই দুটো বাটি আমি মিক্সির কার্টুনটাতে ঢুকিয়ে রাখিনি, এই দুটো বাটি আমার বাইরেই থাকে। ওর ভেতরে একটা আছে ছোট বাটি, আর এই যে উপরে একটা বড় বাটি। তো ওই দুটো আমার এরকম টেবিলেই থাকে, টেবিলে এই যে এরকম এই কটা জিনিসই থাকে। আর টেবিলের পাশে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমার ফ্রিজ। এই যে নিচের ওটাতে, এই যে এটাতে কিন্তু এটা খোলা যায়, এটা কিন্তু সবার মানে সব ধরনের ফ্রিজে আর কি থাকে না, যেমন আমাদের বাড়িতে যে ফ্রিজটা আছে সেই ফ্রিজটাতে কিন্তু নেই। তো আমাদের ফ্রিজটাতে আছে, এটা আর কি পেঁয়াজ, রসুন, আদা, আলু টালু রাখার জন্য। তো আমি রাখি না, যেহেতু রান্নাঘরে এরকম ঝুড়ি আছে, তো ওগুলো সেগুলো বেকার পড়ে যাবে। আর এখান দিয়ে বারবার এভাবে টেনে বের করা মানে ঝামেলাই করে রাখি না এটাই। এই যে এটা তো এই যে দেখতেই পাচ্ছ ফ্রিজটা। তো ফ্রিজের উপরে কি আছে দেখিয়ে দিই। এটা হচ্ছে হ্যান্ড গ্লাভসের প্যাকেট। আর এই খরগোশটা আমার বর আমাকে কিনে দিয়েছিল, কোনো আর কি মেলায় গিয়েছিলাম না কোথায়, এই তেজপুর থেকে কিনে দিয়েছিল, সেটা আর কি এখানে রেখে দিয়েছি। সাদা জিনিস তো দেখো একটু মানে কালো কালো হয়েছে, কেমন লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমরা দুজন, মানে এটা হচ্ছে আমার মুম্বাইতে ফার্স্ট যেবার চেকআপে গিয়েছিলাম, সেইবার চেকআপে গিয়ে প্রথমবার আমরা সমুদ্রের পাশে গিয়েছিলাম, এই বাড়ি। তো সেই বাড়ি ফটোশ্যুট করেছিলাম, সেই ফটো আর কি এই যে আমি এইভাবে লাগিয়ে রেখেছি। মানে এই ফটো ফ্রেমটা আর কি পেয়েছিলাম বিয়েতে, গিফটে কোনো কেউ দিয়েছিল। তো এখানে আর কি নর্মালি এরকম থাকে না কারো ফটো লাগানো, কোনো হিরো নায়িকা বা কারো, তো সেরকম ছিল। তো আমি জানতাম না যেরকম ফটো লাগানো যাবে। তো পরে একদিন মানে কি করতে করতে চোখে পড়ে, তারপরে এরকম আমি আর কি লাগিয়েছি। তো দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ফ্রিজটার ভেতরে কি আছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ফ্রিজের ভেতরে, ওখানে থালায় দেখতে পাচ্ছ কালো কালো, ওটা হচ্ছে আচার। আর এই যে ফ্রিজের ভেতরটা এই যে। তো চলো বন্ধ করি ফ্রিজটা। আর ফ্রিজের পাশে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন। তো ওয়াশিং মেশিনটা এমনি এখানেই রাখা হয়, আর যখন ইউজ করা হয় তখন ওই যে বাথরুমের সামনে ওখানে আর কি নিয়ে যাওয়া হয়, কারণ এখানের বোর্ডটাতে ওটাতে মানে আর কি কারেন্ট নিতে পারে না। তো এই যে হচ্ছে ওয়াশিং মেশিন। আর ওয়াশিং মেশিনের ওপরে আছে যে লিকুইড আছে, কমফোর্ট আছে এগুলো। আর পেছনের এই বোর্ডটা হচ্ছে এটা হচ্ছে ফ্রিজের কট লাগানো, এই যে ফ্রিজের কট লাগানো। আর তার উপরে আছে যে দেখতে পাচ্ছ এটা একটা গোপাল ঠাকুরের মূর্তি, নাকি বলবো এটা প্লাস্টিকেরই গোপাল ঠাকুরের। তো এটাও আমার বার্থডেতে কেউ দিয়েছিল, কলোনির কেউই দিয়েছিল, কে দিয়েছিল জানি না। আর এখানে দেখতে পাচ্ছ একটা দড়ি এই যে টানানো আছে, এটা হচ্ছে গিয়ে যখন আর কি ভিজা জামা কাপড় থাকে আমি রাত্রে বাইরে রাখি না, কেউ দেখি ব্যালকনিতে রেখে দেয়, তো আমি রাখি না। আমি যত রাতি হোক না কেন আমরা ঘুমাতে যাওয়ার আগে এখানে আর কি নিয়ে এখানে মেলে দিই। কোথায় মেলবো, মেলার তো জায়গা নেই, তো এখানে একটা যে রশি টানিয়ে রেখেছি এখানে আর কি মেলে দিই। আর এই যে ওপরে হচ্ছে একটা সিলিং ফ্যান লাগানো আছে, যেহেতু এখানে বসে টিভি দেখা হয়, তারপরে ভাত টাত খাওয়া হয়, এমনি সময় এখানে বসা হয়, বা কেউ আসলে পরে ফট করে এখানেই বসতে দেওয়া হয় এই মানে ড্রয়িং রুমটায়। তো এই যে হচ্ছে আমার ড্রয়িং রুমটা এরকম দেখতে। এটা হচ্ছে কি আমি কিচেন থেকে দেখাচ্ছি ড্রয়িং রুমটা দেখতে কেমন লাগে, এই যে এরকম। এবার দেখাই সামনাসামনি। আর এদিকে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার স্বপ্নের রান্নাঘরটাও তোমাদের ঘুরে দেখাবো। তার আগে দেখাই এটা হচ্ছে আমাদের বেসিন, যেখানে আর কি আমরা হাত মুখ ধুই, এই যে। আর এখানে এই যে হ্যান্ড ওয়াশ রাখা আছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ একটা মিরর লাগানো, আর মিররে দেখতে পাচ্ছ আমাকে, কারণ ভিডিওটা আমিই করছি আর ভয়েস ওভারটাও আমিই দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ।
এই যে এরকমটা। তো চলো এবার আমি আমার কিচেন মানে আমার স্বপ্নের রান্নাঘর মানে মেয়েদের বেশিরভাগ সময় আর কি যেখানে কেটে যায় ড্রয়িং রুম থেকে ঠিক এরকম দেখা যায় আমার কিচেনটা। তো এই যে হচ্ছে আমার কিচেন। তো চলো এক সাইড দিয়ে দেখানো শুরু করি। তো প্রথম এই যে ঢুকে এখানে হচ্ছে আমার গ্যাসের ওভেন, এটা হচ্ছে আমার ওভেন। আর এখানে দুটো কড়াই রাখা রয়েছে। আর এই কড়াইটা হচ্ছে আমার মা দিয়েছিল বিয়ের পর নতুন নতুন যখন ছিলাম তখন। তো এই কড়াইটা আমি বেশিরভাগ মানে এই 4 বছর হয়ে গেল এটাই রান্না করে আসছি। এটা তো রিসেন্টলি এই তো 1 মাস হয়েছে কিনে এনেছি। তো এটা এখন রান্না করি কারণ এগুলো কড়াই না পরিষ্কার করতে মানে ভালো মানে সুবিধা হয়। আর এগুলো কড়াই একটু পরিষ্কার করতে একটু কষ্ট হয়, এই কারণে এটা এখন বেশি রান্না করি না। বেশি রান্না যেদিন হয় সেদিন এটাই করি। তো এই কড়াইটা আমার মা দিয়েছিল, মা দেখে নিশ্চয়ই চিনেও যাবে কারণ মা আমার প্রতিটা ভিডিওর পুরোপুরি দেখে। তো এই যে হচ্ছে মা দিয়েছিল কড়াই, আর এটাও মা কিনে দিয়েছে, এই কড়াইটাও মা কিনে দিয়েছে। এই যে ওপরটাতে দেখতে পাচ্ছ, ওপরটাতে একটা জল গরম বা দুধ গরম করা হয়, এগুলো একটা প্যান ঝোলানো আছে আর চা ছাঁকনি আছে পেছনে। আর এই যে একটা বোর্ড দেখতে পাচ্ছ এই যেখানটাতে, এটা হচ্ছে গিয়ে রান্নাঘরের মানে যেগুলো আর কি কাজ লাগে মানে যেমন মিক্সি চালানো, তো এই কারণে আর কি দেওয়া হয়েছে। তো ওটা আর কি আমি ওখানে আর কি কট লাগিয়ে এখানটাতে রেখে আমি মিক্সি গ্রাইন্ডারে সমস্ত কিছু পেস্ট করি আর কি। আর এই যে দেখতে পাচ্ছ এই দুটো জিনিসের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এই দুটো জিনিস হচ্ছে এগুলো হয় না ভাতের হাঁড়ি তারপরে কড়াই ধরার জন্য আর কি বানানো হয়েছে, আমি বানিয়েছি। আমার শর্ট নাইটি ছিল একটা, সেটা আর কি পুরনো হয়ে গেছিলো, সেটা কেটে। তো এইগুলো এরকম দেখতাম আমার মামি, মানে তখন অনেক আমি ছোট ছিলাম, মামিকে দেখতাম যেরকম মানে সেলাই করে করে চারি সাইড মোটা করে ভাঁজ করে সেলাই করে এগুলো আর কিরকম বানাতো, খুবই ভালো এগুলো এরকম রান্নার মানে রান্নার জন্য রান্নাঘরে রাখার জন্য খুব ভালো। তো একটা দিয়ে ধরলে না গরম লাগে না হাতে এরকম। তো আমি মাকেও বিয়ের আগে বানিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে নিজে দুটো সেলাই করে নিয়েছি, ভালো সেলাই করতে পারি না, তো যেমনটা পেরেছি এমনটাই করেছি। দুটো আর কি যে বানিয়েছি আমি ভাতের হাঁড়ি টাড়ি ধরার জন্য। আর এগুলো তো কেনা, এগুলো আমি হাতটা এমনি যে জল টল থাকলে হাতে রান্না করার সময় সেটা আর কি মোছার জন্য এগুলো এটা রেখেছি। এখানে দেখতে পাচ্ছ এই যে একটা নুডলসের কৌটা, এটার ভিতরে হচ্ছে গিয়ে মশলার প্যাকেটগুলো আছে। এর কারণটা হচ্ছে কি একটু অলসতার জন্য, কারণ হচ্ছে গিয়ে ছোটো ছোটো মশলার প্যাকেট আনা হয়, বেশি একবারে আনলে পরে খারাপ হয়ে যায়, এই কারণে ছোটো ছোটো 10 টাকা দামের প্যাকেটগুলো আনা হয়। এর জন্য আমি কৌটাও কিনে এনেছি, কয়েকদিন ঢেলে ইউজও করেছি, বাট এখনও ঢালা হয় না অলসতার জন্য। তো এখানে এইভাবে ছিঁড়ে রান্না করে এভাবে রেখে দিই, এর ভিতরেই রেখে দিই, এখান দিয়ে নিয়ে রান্না করি, এখানে আবার থাকি। তো ওটাই আর কি কোনায় আছে। আর এটা তো দেখালাম আমি গ্যাসের ওভেন। আর তার পাশে আছে এই যে রিফাইন তেল, তারপরে সরিষার তেল, এগুলো তেলের বোতল আর কি। আর এই যে এটা হচ্ছে শিলনোড়া, যেহেতু বাঙালি, এর আগেও বললাম বাঙালি তো গুঁড়ো মশলায় তারপরে মিক্সিতে পেস্ট করা মশলায় হয় না, বেটে মানে মশলার যে স্বাদ সেটা একটা অন্যরকম স্বাদ। তো এই কারণে এই যে শিলপাটা, এটা আমার দিদা কিনে দিয়েছিল বিয়ের পর। আর এই যে শিলপাটার উপরে এখানে আর কি ঝুলিয়ে রেখেছি হাতা খুন্তি, যেগুলো আমার ইউজ করার জন্য লাগে। তারপরে একটা এটা কি বলে মানে সবজি টবজি আর কি ফ্রাই করার জন্য প্যান, তো ওটা আর কি ঝুলানো আছে। এটা না এটা খুবই ভালো, এটা হচ্ছে পাথরের মার্বেল পাথরের, খুব ভালো ওটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাতের হাঁড়ি, মানে রেগুলার যেটা রান্না করি, যে হাঁড়িতে আমি রান্না করি। আর এটা হচ্ছে সসপেন, কি বলে এটাকে, প্যানই বলে, সসপেন। আর এই যে এখানে আছে আমার প্রেশার কুকার, আর এখানে আছে একটা কড়াই, আর এর নিচে একটা ওটা কি প্লাস্টিকের গামলা টাইপের মনে হচ্ছে, আর উপরে একটা স্টিলের গামলা। আর এর এদিকটাতে আছে এই যে এখানে ওপরে আছে এটা দেখতে পাচ্ছ লাইটার। আর এটা হচ্ছে মশলাদানি কৌটা, যে এটার ভিতরে গোটা জিরে তারপরে কালো জিরে পাঁচফোড়ন এগুলো আর কি রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে একটা স্টিলের স্ট্যান্ড, তো এটা আমি মিশো থেকে নিয়েছি। এটা আর এই যে সবজি বলছি থালা বাসন রাখার ঝুড়িটা, এটা আর কি দুটো জিনিস মিশো থেকে আমি নিয়েছিলাম। তো এখানে আমার অন্য একটা র্যাক ছিল, সেটা ঘরে তোলা রয়েছে প্লাস্টিকের, তো ওটা একটু বড় ছিল, তো ওটা মানে একটু বেশি বড় হতো, একটু বেশি জায়গা লাগতো, আর ওটা নোংরা হলে না পরিষ্কার করতে অনেকটা ঝামেলা হতো, রান্নাঘরে তেল চিটো তো হবেই। তো এই কারণে এটা আমি মিশোতে দেখার পরে অর্ডার করেছি, এটা ভীষণই ভালো এসেছে। তো এটার যেহেতু আমার এখানে না রেগুলার যেগুলো আর কি কৌটাবাটি লাগে সেগুলোই আর কি রাখা হয়, তো এই কারণে আমি আর কি ওই বড়টা উঠিয়ে রেখেছি, এরকম ছোটো একটা অর্ডার দিয়ে নিয়েছি, ওটাই এতদিন ধরে ইউজ করছিলাম। এটাও এসেছে অনেক কয়েক মাস হয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে এরকম এটা এসেছে। তো এটার ভেতরে যে লবণের কৌটা, তারপরে যে হলুদের কৌটা, দারচিনি, আর এই যে ছোটো কৌটাগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো, এগুলো আর কি এনেছিলাম আমি ওই যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো রাখার জন্য। ওইদিকে যে নুডলসের কৌটাটা রয়েছে, তো এখন আর রাখা হয় না, ধুয়ে কৌটাগুলো এরকম করে রেখে দিয়েছি। আর নিচে আছে ওই যে চিনির কৌটা, চা পাতার কৌটা, এগুলো আর কি রাখা রয়েছে এই স্ট্যান্ডটার ভিতরে। তো এখানে যেগুলো আমার রেগুলার যে কৌটাগুলো লাগে মানে লবণ, হলুদ, তারপরে দারচিনি, তারপরে চা পাতা, চিনি, এগুলো আর কি এখানে রয়েছে। আর এই থেতুনিটা এটা হচ্ছে আদা রসুন থেতো করার জন্য আর কি এনেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ঘরে একটু জিনিসপত্র বেশি রান্না করে, কারণ আমি না কম থালা বাসনে মানে কাজ করতে পারি না, এটাই হচ্ছে অভ্যাস। তো এই যে হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার থালা বাসন রাখার ঝুড়ি, এটা থালা বাসন রয়েছে। আর এই যে এখানে রয়েছে একটা ওয়াইপার, আর ওটা হচ্ছে রুটি ছ্যাঁকার তাওয়া, এই যেটা এটা হচ্ছে রুটি ছ্যাঁকার তাওয়া। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সোজা এই যে একটা জানালা আছে, জানালার উপরে একটা ভেন্টিলেটর আছে। প্রতিটা যেখানে জানালা আছে এরকম বড় বড় ভেন্টিলেটর আছে, কারণ আসাম টাইপের ঘরগুলোতে এরকম বড় বড় ভেন্টিলেটর দেয়, তো এই কারণে এরকম বড় বড় ভেন্টিলেটর দেওয়া। আর এই ভেন্টিলেটরগুলো খোলাও যায়। তো জানালাটার একটা রহস্য আছে, সেটা তোমাদেরকে বলি। এই যে জানালাটা দেখতেই পাচ্ছ যে মানে বস্তা লাগানো, অ্যাকচুয়ালি কি বলতো, জানালাটা না মানে আগে বন্ধ ছিল, মানে আমি বিয়ের পর থেকে যখনই আসছি তখন থেকেই মানে আর কি বন্ধ ছিল। এর আগে যে ফ্যামিলি এখানে ছিল, তো তাদের থাকাকালীনই কোনো কারণে আর কি জানালাটা ভেঙে যায়, মানে নিচের কাজটুকুই দেখতে পাচ্ছ যে শুধু আছে, উপরের কাজটুকু না যে ভেঙে যায়। দেখতে পাচ্ছ কার্টুন আর এই যে চালের বস্তা যে হয় ওটা দিয়ে আমি আর কি আটকে রেখেছি। বুদ্ধিটা আমার, বাট আমার হাজব্যান্ড আর কি ওটা মানে পেরেক দিয়ে আর কি ওটা গেঁথে দিয়েছে। তো মানে বলে না চোর চলে গেলে বুদ্ধি আসে, তো তেমনটা হয়েছে। আমাদের এখন চলে যাওয়ার পালা, মানে ট্রান্সফার হয়ে গেছে, আর কয়েকদিন মাত্র আছি। তো প্রতিবারই যেরকম তোমরা
দেখলে রান্নাঘর পরিষ্কার করেছি, ওরকম প্রতিবারই রান্নাঘর ওরকমের আগেও আমি অনেক কয়েকবার করেছি, কিন্তু কখনো মনে হয়নি জানালাটা খুলি বা কিছু পরিষ্কার করে এইভাবে একটা মানে চালের বস্তা লাগালে পরে হয়ে যাবে, ঠিক আছে তাহলে জানালাটা খোলা যাবে। তো সেদিনকে হঠাৎ কি করে মনে হলো, তার জন্য এই যে খুলে পরিষ্কার করেছি। তারপরে এরকম বরকে বললাম একটা বস্তা লাগিয়ে দিয়েছে যে পেরেক দিয়ে, আর নিচে দিয়ে আমি একটা কার্টুন ঢুকিয়ে দিয়েছি। পেছনটাতে দেখতেই পাচ্ছ এই যে ফাঁকা মাঠ, মানে পেছনটাতেও ফাঁকা মাঠ আমাদের কোয়ার্টারের, আর সামনেও ফাঁকা মাঠ। তো এই কারণে একটু হাওয়া হলেই না প্রচুর হাওয়া লাগে। তো এই কারণে ঝড় বৃষ্টির জন্য আমি আর কি ওই যে নিচে দিয়ে কার্টুনটা দিয়ে দিয়েছি, যাতে বেশি ঝড় বৃষ্টি হলে ওই চালের বস্তাটা মানে কম ঝড় বৃষ্টি মানে আর কি লাগবে, তাহলে পরে চালের বস্তাটা মানে খুলে যাওয়ার চান্স কম থাকবে। যেহেতু ওগুলো তো মানে চালের বস্তা ছিঁড়ে যেতে পারে, পেরেক থেকে এমনি ছিঁড়ে উঠে যেতে পারে। এই কারণে আমি নিচে দিয়ে আগে যে কার্টুনটা ছিল সেই কার্টুনটাই আবার পরিষ্কার করে আমি মানে চালের বস্তার নিচে দিয়ে ঢুকিয়ে দিয়েছি, আর উপরে যে চালের বস্তা দেওয়া। জানলাটা খুলে যে কি সুবিধা হয়েছে কি বলবো, বাইরেটা দেখতে দেখতে বেশ রান্না করতে পারি। আর এখান থেকে প্রচুর পাখি উড়ে যায়, বাইরের মেঘ আকাশ সমস্তটা দেখতে পারি। আর ওদিকে দূরে দেখতে পাচ্ছ, ক্যামেরায় হয়তো বোঝা যাবে না, ওদিকে হচ্ছে সামনেই মেইন রোড। আর দেখতেই পাচ্ছি যে বাড়িঘরগুলো, এগুলো হচ্ছে আগে ছিল না, এই 4 বছরের মধ্যে এখান দিয়ে বাড়িঘর হয়ে যাচ্ছে। আর এগুলো জায়গাও প্রায় কেনা হয়ে গেছে, এখান দিয়েও বাড়ি হয়ে যাবে আস্তে আস্তে আর 1-2 বছরের মধ্যে। সামনে হচ্ছে মেইন রোড, গাড়ি ঘোড়া যায়, সেগুলোও দেখা যায়, কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তো রান্না করতে করতে বেশ বাইরেটা দেখতে বেশ ভালো লাগে। তো এই কারণে আরেকটা সুবিধা হয়েছে জানালাটা খুলে। তো যাই হোক, যে কদিন আছে সে কদিনের আনন্দটা এটা নিয়ে নিই। যে দেখতে পাচ্ছ জানালার নিচে এটা হচ্ছে আমাদের বেসিন, আর এই যে এই সাইডে এটা হচ্ছে ওটা হচ্ছে ব্রাশ, বেসিন পরিষ্কার করা, আর ভিম জেল আছে, আর সাবানের কৌটা, আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের কৌটা, যেটার ভিতরে আমি ভিম জেলে ঢেলে রেখেছি, যেহেতু থালা বাসন পরিষ্কার করার সময় এটা থেকে বের করতে আর কি সুবিধা হয়। আর এই যে দেখতে পাচ্ছ একটা ফিল্টার, এই ফিল্টারটা হচ্ছে গিয়ে রান্নার জল আর কি এটা থেকে ইউজ করি, মানে এটা ফিল্টারিং হয়, সেই ফিল্টারিং জল দিয়ে রান্নার কাজে করি। তো এই ফিল্টারে যখন জল শেষ হয়ে যায় তখন যে বললাম বাইরের যে ফিল্টারের কেনা জল, সেই বোতলের জল দিয়ে আর কি রান্নার কাজটা করি। কিন্তু ডাইরেক্ট আমরা ট্যাঙ্কির জল ইউজ করি না, কারণ এটা তো কোয়ার্টার বাড়ি না, বাড়ির ট্যাঙ্কিগুলো একটু অন্যরকম পরিষ্কার করে রাখা হয়, আর এগুলোতে 6 মাস পরে পরিষ্কার করতে আসে, তো তাও মাঝে মাঝে নোংরা জল আসে, কারণে ওই জল খাই না, উপরের জলটা ফিল্টারিং ছাড়া রান্না করি তারপরেই খাই। আর এদিকে নিচে দেখতে পাচ্ছ, এদিকে যে ওই চালের বস্তা যেমন জানালা একটা লাগানো, এরকম চালের বস্তা কেটে এখানে লাগানো হয়েছে। কারণ হচ্ছে নিজেদের বাড়ি হলে না মানুষ কাজটা ফিনিশিং করে ভালোভাবে করার চেষ্টা করে, তো এগুলো তো কোয়ার্টার, সেরকম ভালোভাবে অতটা করা নেই। তো নিচে দিয়ে হালকা হালকা 2-1 সময় চুয়ে জল পড়ে, মানে 2-1 সময় না, মাঝে প্রতিদিনই পড়ে। তো থালা বাসনে এঁঠু ধোয়া বা মাছ ধুই, মাংস ধুই, তো সেগুলো জল পড়ে, তো গায়ে ছিটে আসলে কেমন লাগে, এই কারণে এটা আমি আমার বরকে বলেছি টানিয়ে দিতে, তো ও আর কি টানিয়ে দিয়েছে। অনেকদিন আগে থেকে টানানো, তো আবার চেঞ্জ করে নতুন আরেকটা চালের বস্তা আর কি টানিয়ে দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছ ওই যে ওখানে কোনায় ওটা একটা ছোট গ্যাস সিলিন্ডার, ওটা হচ্ছে আমার বর হয়তো আগে রান্না করতো নাকি আমি জানি না, একটা ওভেনও আছে, সিঙ্গেল ওভেন, ওটা ঘরে আর কি রাখা রয়েছে। আর এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারটা ওখানে রয়েছে, ইউজ করা হয় না। আর এই যে হচ্ছে সবজির ঝুড়ি, এখানে আর কি এই যে আদা রসুন একটা ঝুড়িতে, আর ওটাতে আলু পেঁয়াজ রয়েছে ওই পাশে ঝুড়িটায়। তো এই ঝুড়িটায় আমি আর কি আলু রসুন আদা পেঁয়াজ এগুলো আর কি রাখি, মানে যেগুলো ফ্রিজে রাখি না সেগুলো আর কি এখানে রাখি। আর এই যে দেখতে পাচ্ছ এখানটাতে রয়েছে এই যে গ্যাস সিলিন্ডার রয়েছে, আর এই যে হচ্ছে গিয়ে আমার চালের ড্রাম, এটা হচ্ছে চালের ড্রাম। আর ওপরে ওই যে একটা ছুরি আর কিছু পেপার রয়েছে, রান্নাঘরে লাগে। তো এই যে হচ্ছে আমার চালের ড্রাম, আর এটা গ্যাস সিলিন্ডার। আর এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দরজাটা দেখতে পাচ্ছ, দরজার পেছনটাতে কিছু জিনিস আছে। তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে এখানে ঝুলিয়ে রেখেছি, এগুলো হচ্ছে তেজপাতা, আমার বাড়ি মানে জেঠিমাদের গাছ আছে, তো সেগুলো গাছ থেকে আমি প্রতিবার বাড়ি গেলে পেরে নিয়ে আসি, পেরে শুকিয়ে নিয়ে আসি, তো এইগুলোই আর কি এখানে ঝুলিয়ে রেখেছি রান্নার জন্য। এখান থেকে নিয়ে আর কি তেজপাতা নিয়ে রান্না করি, তো এখানে আর কি ঝুলিয়ে রেখেছি, আমার সুবিধা হয়, এখান থেকে বের করেই রান্না করতে পারি। আর দরজার পেছনটাতে দেখতে পাচ্ছ এই যে মিও মোড়ের একটা প্যাকেট, ওটার ভেতরে আছে শুকানো লঙ্কা, যেটা রান্নার কাজে লাগে। আর এটা হচ্ছে একটা চালের ব্যাগ, এর ভিতরে কিছু প্যাকেট এগুলো আর কি আছে। আর এই যে দেখতে পাচ্ছ নিচে আরেকটা, তো এই দুটো ব্যাগ হচ্ছে আমাদের বাজার মানে সবজি টবজি বাজার করার জন্য এই ব্যাগ দুটোর মধ্যে থেকে নিয়ে যায়। তো এগুলো দরজার আড়ালে রেখেছি, কারণ সামনাসামনি রাখলে দেখতে না কেমন একটা লাগে, এই কারণে এই যে দরজার আড়ালে এইভাবে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার বাইরে হচ্ছে ড্রয়িং রুমটা, এরকম রান্নাঘর থেকে দেখা যায়। তো একবার তোমাদেরকে আমার রান্নাঘরটা পুরোপুরি দেখিয়ে দিই। তো এই যে বাইরে থেকে এরকম লাগে আমার রান্নাঘরটা, ঠিক এরকম। এইটা হচ্ছে আমার স্বপ্নের রান্নাঘর, মানে যেখানে আমি বিয়ের পর থেকে রান্না করে আসছি। তো এই যে একটু বাইরে থেকে এরকম লাগে ঠিক দেখতে, এই যে দেখিয়ে নিলে। তো চলো এবার তোমাদেরকে আমাদের ঘরের ভেতরটা ঘুরিয়ে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ বা সাইডে হচ্ছে কিচেন দেখা যাচ্ছে, আর এই যে এই সাইডে হলো ঘরে যাওয়ার মানে রাস্তাটা, আর এদিকে বেসিন, সেটা তো দেখালাম আমি। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাথরুম। তো চলো বাথরুমটাও তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে বাথরুম, ওই যে বাথরুমেও একটা জানালা আছে, ওপরে একটা ভেন্টিলেটর আছে। তো এই যে হচ্ছে বাথরুমটা। তো এই যে প্রথম ঢুকতেই এখানে কোনায় আর কি এই বেসিন পরিষ্কার করা ব্রাশ, তো ওটা আর কি বাইরে রাখি না, কারণ দেখতে কেমন লাগবে, এই জন্য ভেতরে এই কোনাটা রাখা হয়েছে। আর ওপরে আর কি ওখানে রাখা রয়েছে শ্যাম্পু, ফেস ওয়াশ, ভি ওয়াশ, এগুলো আর কি রাখা রয়েছে ওগুলো ওপরে, আর ব্যাগ পরিষ্কার করার ব্রাশ এগুলো। আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জামা কাপড় ঝুলিয়ে রাখার হ্যাঙ্গার। তো এটা হচ্ছে দুপাশে দেখতে পাচ্ছ দুটো ঝুলানো, ফুলের মতন লাগছে। তো এই পাশেটা মানে বা সাইডেরটা, যে এটা হচ্ছে আমার বর গা হাত পা ঘষে, আর ওই যে ডান সাইডেরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হাতে বোনা, আর এটা তো কেনা। ওটা ওই যে ডান সাইডেরটা দিয়ে ওটা দিয়ে আমি গা হাত পা ঘষি। তো ওর এটা ভালো লাগে তার জন্য ও এটা ইউজ করে, আমার ওটা ভালো লাগে তাই আমি ওটা ইউজ করি। আর উপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শাওয়ার।
আর এই যে নিচেটা দেখতে পাচ্ছ ট্যাপ, জলের ট্যাপ, আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ স্টিলের ওটা লাগানো সাবান রাখার, ওখানে আর কি আমরা কাপড় কাচা সাবানটাই রাখি, যেহেতু কাপড় কাচা সাবান না নিচে রাখলে মানে জলে ভিজলে গলে যায়, এই কারণে ওখানে কাপড় কাচা সাবানটা উপরে রাখি যাতে জল কম লাগে। আর এই যে এখানটাতে দেখতে পাচ্ছ, এখানটাতে আছে হচ্ছে এই যে গা ঘষার সাবান, তারপরে হচ্ছে সার্ফ এক্সেল, তারপরে এখানে একটা বালতি আছে, আর ফিনাইল, লিকুইড এগুলোই আছে। আর এই ভাঙা মগটার ভিতরে হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু পাতা ইউজ করা হয় বা সাবানের প্যাকেট ট্যাকেট এগুলো রাখি, পরে একটা পলিথিনে জড়ো করে তারপরে দূরে ফেলে দিই, যেহেতু একটা করে ফেলে না পেছনটা মানে ভরে যাবে, মানে একদিন দুদিন তো ইউজ করা হয় না, কয়েক বছর ধরে আছি, তো এই কারণে জমাই, তারপরে একবারে অনেক যখন হয় তখন একটা পলিথিনে ভরে বাইরে ফেলে দিই। আর এদিকে দেখতে পাচ্ছ একদম কনায় ওই যে নিচে দেখতে পাচ্ছ একটা প্লাস্টিকের বালতি, ওটা হচ্ছে রঙের বালতি, ওটা হচ্ছে আমাদের ঘরের কালারে হচ্ছে গিয়ে এই যে বাথরুমের যে কালারটা দেখতে পাচ্ছ এই কালারটাই হচ্ছে ঘরে, মানে সবার ঘরে এই কালারই করা। তো কেউ হচ্ছে গিয়ে নিজের ঘরে পার্সোনালি রং করে নেয়, তো আমার বর তেমন রং করেনি, কিন্তু স্টেশনে বলে কারা মানে রং করতে আসছিল, তো তাদের রং বেঁচে গিয়েছিল, তো ওই বালতির এক বালতি, কোনায় যে বালতিটা ওই বালতির এক বালতি বলে রং বেঁচে গিয়েছিল, তো ওকে দিয়ে দিয়েছিল, যেটা হচ্ছে আমাদের হল রুমটাতে মানে ড্রয়িং রুমটাতে তোমরা দেখলে যে হালকা স্কাই ব্লু কালার করা, তো ওইটুকু কালার মানে আর কি ড্রয়িং রুমটায় আর আমাদের মেইন রুমটাই করা হয়েছে, মানে যেটুকু রং ছিল আমার বর নিজে ড্রয়িং রুমটায় আর আমাদের মেইন রুমটাই করেছে, তো সেটারই ওই যে বালতি। তো ওটাতে আমি আগে ঘর মুছতাম, তো এখন তো ঘর মোছা আছে, তো ওই জন্য আর কি ওটাই আর এখন মোছা হয় না, ধুয়ে ওই কোনায় রয়েছে, ধুয়ে রেখে দিয়েছে। আর এই যে হচ্ছে দুটো বালতি হলো স্নান করার বালতি, আর এটা মগ। তো এই যে বাথরুমটা আমাদের এরকম দেখতে বাইরে দিয়ে। তো চলো এবার তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ মাঝখানটা এখানে হচ্ছে যে বোর্ড লাগানো আছে, আর বোর্ডের উপরে যে দেখতে পাচ্ছ লাইট, এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট, মানে যখন হচ্ছে গিয়ে কারেন্ট চলে যায় তখন আর কি এই লাইটটাই আমরা ব্যবহার করি, কারণ হচ্ছে গিয়ে এটা লাগানো ছিল না, আমরা নিজেরাই কিনে এনে লাগিয়েছি, কারণ কারেন্ট চলে গেলে অনেক প্রবলেম হয়, আর এখানে আলো থাকলে মোটামুটি সব জায়গায় আলো হয়, তো এই কারণে এখানেই লাগানো হয়েছে। তো এই যে সুইচ বোর্ড, এটা হচ্ছে কিচেনের, এটা হচ্ছে গিয়ে ইমার্জেন্সি লাইটটার মানে এই লাইটটার, আর এটা হচ্ছে গিয়ে বাথরুমের, আর এটা হচ্ছে গিয়ে টয়লেটের। আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এটার হচ্ছে গিয়ে যে তার গিয়েছে, এটা হচ্ছে যে ফ্রিজের পাশে যে বোর্ডটা দেখালাম ছোট বোর্ডটা, ওই বোর্ডে কানেকশন আর কি এই বোর্ড থেকে দেওয়া। তো এটা হচ্ছে এখানে যখন আমরা ওয়াশিং মেশিন যখন চালাই তো এখানে এনে এই বোর্ডটা থেকে চালানো হয়, আর এখানে রাখা হয় ওয়াশিং মেশিনটা, কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে মেইন মানে মিটারের থেকে কানেকশন, তো এই কারণে এটাতে ভালো হয়, মানে লোড নিতে পারে ভালো, এই কারণে এখানে আর কি এনে ওয়াশিং মেশিন এনে এখানে চালানো হয়। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আমাদের টয়লেট। তো চলো টয়লেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো টয়লেটের অবস্থাটা অ্যাকচুয়ালি ওই রকমই, মানে কি বলবো, মানে মাঝে মাঝে জল খারাপ আসে, তার জন্য টাইলসগুলো এরকম হলুদ হয়ে গেছে, পরিষ্কার করলেও ওঠে না এরকমই। আর ওগুলো দেখতে পাচ্ছ কালো কালো, যে নিচেটা উঁচু জায়গাটায় মানে ওটা হচ্ছে সিমেন্টিং করা, তো ওইরকমই করা, মানে কোয়ার্টারের কাজ, তো ওরা যেমন তেমনভাবে করে আর কি রেখে গিয়েছে। তো এই যে হচ্ছে আমাদের টয়লেটের জানলাটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে পিছন দিয়ে ওভারফুল হয়ে জল পড়ে, তো হাওয়া টাওয়া ছাড়লে না টয়লেটে গেলে তখন আর কি গাটা ভিজে যায়, আর ছাদের থেকে ছাদটা ধুয়ে ওগুলো জল এসে পড়ে, তো এই কারণে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে ওখানে একটা কার্টুন লাগিয়ে দাও, তো আর কি তার কাটা দিয়ে আর কি বেঁধে দিয়েছে, তো এই কারণে ওটা জানলাটা আর কি খুলি না, জানলাটা বন্ধই থাকে। আর পেছনে ওটা তো দেখতে পাচ্ছ ফ্ল্যাশার, আর এই যে ট্যাপ, আর এই যে টয়লেটটা এরকম, টয়লেটটা ঠিক দেখতে এরকম। টয়লেটটা দেখে মনে হচ্ছে অনেকটাই নোংরা, ক্যামেরায় আমি যেটা দেখে বুঝতে পারছি, কিন্তু টয়লেটটা একদমই নোংরা নেই, কারণ টয়লেটটা এরকমই, কারণ কি বলবো তোমাদেরকে, মানে কোয়ার্টারের কাজ, তো এই জন্য এরকমই কাজ করা। বা সাইডেরটা হচ্ছে গিয়ে বাথরুম, আর ডান সাইডেরটা হচ্ছে গিয়ে টয়লেট। বা সাইডে হচ্ছে আমাদের টয়লেট বাথরুম, আর এই যে দেখতে পাচ্ছ দুটো মানে আর কি দুটো রুমে যাওয়ার আর কি গেট, এই যে ডান সাইডের এই রুমটা এটা হচ্ছে আমাদের রুম মানে মেইন রুম, আর এই যে এই রুমটা এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা যখন আসেন তখন আর কি উনি থাকেন, বা কেউ আসলে এই রুমে থাকে, আমার বর পড়াশোনা করে আর কি সমস্তটা এই ঘরে। আর এই পাশের রুমে হচ্ছে আমাদের বেডরুম এটা। তো চলো আমার বেডরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে আমার বেডরুম, তো এক সাইড দিয়ে দেখাই, তো এখানে এই যে বোর্ড লাগানো আছে, এটা হচ্ছে গিয়ে চার্জার যেগুলো লাগানো হয় সেটার সুইচ, আর এটা হচ্ছে গিয়ে ফ্যানের, আর এটা হচ্ছে লাইটের এই যে বোর্ড লাগানো। আর এই ফটো ফ্রেমটা এটাও পেয়েছিলাম, কে দিয়েছিল বিয়েতে জানি না, বাট এই ফটোগুলো আমি পরে আর কি আঠা দিয়ে আর কি লাগিয়েছি এরকম করে। এটা হচ্ছে সমুদ্রের পাশে যে গিয়েছিলাম, রোদ্রের জন্য ভালো দেখা যাচ্ছে না, উপরে দুটো হচ্ছে সমুদ্রের পাশে গিয়েছিলাম সেই দুটো, আর এটা হচ্ছে যে তাজ হোটেল আছে মুম্বাইতে, সেই তাজ হোটেলের ওখানে। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে দুটো ক্যালেন্ডার লাগানো আছে, এটা হচ্ছে এবছরের ক্যালেন্ডার। আর এই যে দেখতে পাচ্ছ ছবি আঁকানোটা, একটা মিকি মাউস আর একটা কাঠবিড়ালির ছবি আঁকানো, এখানে লেখা আছে সুজিত মণ্ডল, উপরে লেখা আছে সুচরিতা মণ্ডল, আই লাভ ইউ লেখা আছে। এটা আমি বরকে বিয়ের আগে আর কি আঁকিয়ে দিয়েছিলাম, তো ভালোবাসার জিনিস আর কি ও রেখে দিয়েছে, সেটাই আর কি আঠা দিয়ে এখানে লাগানো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দুর্গা ঠাকুরের মূর্তিটা তোমাদেরকে ভালো করে দেখাই, মানে না দেখলে বুঝতে পারবে না মূর্তিটার ভিতরে স্পেশাল কি আছে। তো এই দেখতে পাচ্ছ, মানে এটা যদি অন্ধকার ঘরে জ্বালানো হয় না বেশ দারুণ লাগে দেখতে মূর্তিটা। এটা হচ্ছে গিয়ে আমার দাদাভাই দিয়েছিল, মানে দাদাভাই কাকে বলি, দাদাভাই বলি হচ্ছে গিয়ে আমার জেঠুর মেয়ে আছে তার হাজবেন্ড, তো সেই দাদাভাই কিনে দিয়েছিল আমার বিয়ের আগে। তো এটা বাড়িতেই ছিল, তো বাড়িতে তেমন একটা কাজে লাগতো না, এইভাবে এমনি সাজানোই ছিল আমার ড্রেসিং টেবিলের উপরে। তো ভাবলাম কি নিয়ে যাই, যখন আমার হাজবেন্ড রুমে থাকবে না তখন আমি আর কি ঘরে তো একা অন্ধকার একটু ভয় লাগে, তো এটা জ্বালানো থাকে না পুরো একদম আলো থাকে, তো এই জন্য নিয়ে এসেছি। এখানে সাইডেও এখানে মানে মনে আছে যেখানে একটা পেরেক লাগানো আছে, পেরেকটা লাগিয়ে দেবো, আর এখানে সাইডে বোর্ড থেকে লাইট জ্বালাবো, তো এই কারণে নিয়ে এসেছি এখানে আর কি রেখে দিয়েছি। কয়েকদিন জ্বালিয়েছিলাম ও লাইট।
তো এই যে বন্ধ করে দিলাম, বেশ দারুণ দেখতে দুর্গা ঠাকুরের মূর্তিটা। আর এই যে উপরে আছে লাইট, তো উপরের মানে যেটা ওটা কি বলে রড লাইট বলে, তো ওই লাইটটা আর কি খারাপ হয়ে গেছে, তো এর কারণে আমরা এই লাইটটা আর কি আমার বর কি করে লাগিয়েছে এটা, তো দেখে নিলে। এবার দেখাই তোমাদেরকে আমার বেডটা। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বেড, যে বেডে আমার মানে শুতে আসতে যতক্ষণ দেরি কিন্তু ঘুমাতে দেরি নেই, মানে শুয়ে পড়লেই ঘুম আসে এই বেডটায়, কেন জানি না, মানে এত ভালো লাগে এই বেডটা শুতে আমার, মানে খুব ভালো লাগে। কোনো বেড, কারো বাড়ি কোনো বেডে যত ভালো বেড হোক না কেন, মানে গিয়ে মানে ঘুমিয়ে শান্তি পাই না যতটা এই বেডে গিয়ে শুয়ে আর কি শান্তি পাই। সবার কাছে নিজের বাড়ির নিজের বিছানাটাই বেশি প্রিয়, তো তেমনই আমার কাছে। আর দেখতে পাচ্ছ ওপরে হচ্ছে এটা আমার টেডি, মানে সব থেকে বড় সাইজ, মানে যেটা এটা যখন কিনে দিয়েছিল বর, এটা অনলাইন থেকে কিনেছিলাম অ্যামাজন থেকে, তো যখন কিনে দিয়েছিল তখন সার্চ করে না কিছু নাম দিয়ে, তো বর কি যখন সার্চ করেছিল তখন ওখানে নাম এসেছিল জায়ান্ট সাইজ, মানে হচ্ছে দৈত্য আকার। তো এটা সত্যি এত বড়, মানে অনেকটাই বড়, খাট মানে খাটে দেখতে পাচ্ছ উঁচু করে বসিয়ে রেখেছি, তাই দেখো কত বড় লাগছে। তো এটা অ্যাকচুয়ালি আমার বাক্স আছে, ট্র্যাঙ্ক আছে ওই পাশে, সেই ট্র্যাঙ্কে ঢুকানো ছিল, তো আমি রুম টুর দেওয়ার জন্য ওকে বের করে রেখেছি, যে আমার ভিডিওতে ও থেকে যাবে, বেশ ভালো লাগবে, তো এই কারণে ওকে বের করে ওখানে রেখেছি। না হলে না ওকে এমনি ওখানে রাখা হলে আমাদের দুজনের শোয়ার জায়গা থাকে না, গরমের ভেতরে আরও বেশি কষ্ট হয়, আর ঠান্ডার দিনে হলে পরে আবার অসুবিধা হয় না, কিন্তু গরমের দিনে খুব কষ্ট হয়। আর দেখতে পাচ্ছ আর দুটো মানে পুতুল আছে। এই ট্যাডিটা হচ্ছে গিয়ে আমার বর আমাকে বিয়ের একদিন না দুদিন পরে কোনো শপিং মলে গিয়েছিল, সেখানে দেখেছিল, কিনে এনে দিয়েছিল, সেটাই রাখা, ওটা আমার বিছানায় থাকে সবসময় ওই ট্যাডিটা। আর ওই ট্যাডিটা ওটা তো আমি মুম্বাই থেকে কিনেছিলাম, তো ওই দুটো আমার বিছানায় থাকে, তো সেই দুটোই যে আছে। আর এই যে পেছনটাতে একটা জানালা আছে, উপরে ভেন্টিলেটর। আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা কিন্তু শোকেজও না, কি বলবো, আবার ওয়ার্ড্রপও না, মানে এটা বানানো ছিল এরকম টাইপের ছিল, একটু অন্যরকম ছিল, তো আমি এটা আমার মতন করে আর কি বানিয়ে এনেছি, যে দোকান থেকে এনেছিলাম। তো এই যে এই দিকের পুরো সাইডটা দেখতে পাচ্ছ, এই দিকের পুরো সাইডটাতে হচ্ছে গিয়ে জামা কাপড় রাখা আছে, মানে আমার শাড়ি জামা কাপড়, আমার বরের জামা কাপড়। আর মিরর যে লাগানো, মিররটাতে দেখতে পাচ্ছ তোমরা আমাকে, তো এই মিররের পিছনে হচ্ছে গিয়ে দুটো মানে থাক করা আছে, ওপরের থাকটায় হচ্ছে গিয়ে আমার কিছু জিনিসপত্র আছে, আর হচ্ছে গিয়ে নিচেরটা আমার কিছু বাড়ি পড়ার কাপড় আছে। আর এই যে দেখতে পাচ্ছ নিচেরটা হচ্ছে একটা ডয়ার, আর তার নিচে একটা এই যে কি বলবো ডয়ার না কি বলবো জানি না, ওটা ওরকম, তো ওটার ভেতরে হচ্ছে গিয়ে আমার সমস্ত মানে আর কি সাজুগুজু করার জিনিসপত্র আছে। আর ওপরে রয়েছে দেখতে পাচ্ছ কিছু জিনিস, যেগুলো হচ্ছে গিয়ে এই কুকুরটা, এগুলো এটা না আমি প্রথম একটা গাড়িতে দেখেছিলাম, দেখো কি সুন্দর, মানে নড়লে পরে বেশ সুন্দর লাগে দেখতে। আমি তেজপুরে একটা গাড়ি মানে একটা লোকের গাড়ির ভেতরে দেখেছিলাম, সেখান থেকে কেনার খুব আগ্রহ, আমি ভেবেছিলাম যে এরকম মনে একটা ব্যাটারিতে চলে, কিন্তু পরে আমি একদিন আমাদের ওখানে টোল থেকে আসার সময় দেখি যে এরকম বিক্রি করছে, মানে এগুলো টোল গেটে রেটে বেশি বিক্রি করে, কারণ ওখান থেকে গাড়ি যায় আর ওগুলো গাড়ি কেনে ওখান দিয়ে, তো এই কারণে দেখেই আমি চিনে গেছি ওই কুকুরগুলো, তারপরে আমি কিনে নিয়ে এসেছিলাম, বর কিনে দিয়েছিল, তো সেটাই আর কি ঘরে রাখা। জোরে হাওয়া চললে না এটা একা একাই মানে ওর মাথাটা আর কি দোলে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি যেরকম করে, এই দেখো কি দারুণ লাগছে না, তো এরকম করে দোলে। আর এই যে এখানে একটা কৃষ্ণ ঠাকুর আছে, এটাতে লাইট জ্বলে, পেছনে আর কি সুইচ আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এটা কি বলবো, এটা আর কি আমার বার্থডেতে কেউ দিয়েছিল। আর এখানে আর কি পারফিউম, বডি অয়েল, তারপরে আমার ক্রিম, তারপরে হচ্ছে তেল, তারপরে এই যে একটা ডয়ারের ভিতরে কিছু জিনিস আছে, আমার যেহেতু স্পিকার ওগুলো আর কি আছে ডয়ারের ভিতরে, এগুলোই আর কি রাখা। আর এই যে ঝুড়িটার ভিতরে, এটার ভিতরে আমার হেয়ার বেল, ক্লিপ, গার্ডার, চিরুনি এগুলো আর কি রাখা আছে, তো এগুলোই আর কি ওপর দিয়ে যেরকম করে রাখা রয়েছে। আর বাটারফ্লাইগুলো হচ্ছে গিয়ে আমার ওই যে দাদাভাই বললাম দিদির হাজবেন্ড, তো ওই দাদাভাই এক মেলা থেকে কিনে দিয়েছিল, সেগুলো আমি এরকম লাগিয়ে রেখেছি, দেওয়ালে লাগাইনি, কারণ এখান থেকে চলে গেলে তার উঠিয়ে নিলে তখন আর আঠা থাকবে না, তাই কতবার উঠে গিয়েছে, তো এই মানে শোকেসটা কি বলবো, শোকেস বলবো না কি বলবো, এটাতে আর কি লাগিয়ে রেখেছি। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ একটা টুল, ওটার উপর আর কি রাত্রে খাওয়ার জন্য জলের বোতল এগুলো আর কি এনে রাখে, জলের বোতল এনে রাখে, কখনো কখনো বসাও হয় ওই টুলটায়। আর এবার এই সাইডটাতে তোমাদেরকে দেখাই, তো এই সাইডটাই কোনা থেকে শুরু করি। এখানে দেখতে পাচ্ছ দুটো ব্যাগ আছে, তো এই ব্যাগ দুটো হচ্ছে, এটা হচ্ছে আমার আশীর্বাদের সময় যে শ্বশুরবাড়ি থেকে জিনিস নিয়ে এসেছিল, সেটা ওই ট্রলি ব্যাগটাই করে। আর এই পাশের ব্যাগটা হচ্ছে মুম্বাই থেকে বাড়ি আসার সময়, ওখানে তো 3 মাস ছিলাম, অনেক জিনিসপত্র হয়ে গেছিল, ওই ব্যাগটা নিয়ে গেছিলাম, তারপরেও এই ব্যাগটা কিনে এনেছি, কারণ এত জিনিসপত্র হয়ে গেছিল তখন আর কি এই ব্যাগটা মুম্বাই থেকে কিনে জিনিসপত্র নিয়ে এসেছিলাম, তো এখন তার লাগে না, তো ওখানেই আছে। আর এই যে এখানে তো আমার ট্রলি ব্যাগ দেখতে পাচ্ছ, এই যে বড় ট্রলি ছোট ট্রলি, এটা নিয়ে তো আমি যাওয়া আসা করি, তোমরা তো জানোই, দেখেছো অনেকেই। আর এখানে উপরে এই যে লাল ট্রলিটা, এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময় এই ট্রলি ব্যাগটা। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে ওটা একটা বাকেট আছে, ওর ভেতরে কিছু পুরোনো জামা কাপড় আছে। আর এই যে উপরে এটা হচ্ছে একটা থালা বাসন রাখার স্টিলের র্যাক, ওটা আর কি ইউজ করা হয় না, যেহেতু ওই প্লাস্টিকেরটা আমি এখন কিনেছি, আর ওটাই সুবিধা হয় রাখতে, এই জন্য এটা উঠিয়ে রেখেছি, ওটা রান্নাঘরে ইউজ করা হয়। আর এগুলো সমস্ত কিছু যে রয়েছে তোমাদেরকে দেখাই, চেয়ারটাকে সরাই, এগুলো সমস্ত কিছু যে রয়েছে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার একটা ট্রাঙ্ক, মানে ট্রাঙ্ক বলতে পারো, যে আর্মিদের যে ট্রাঙ্কগুলো হয় সেই ট্রাঙ্কগুলো, এটা কিনে এনেছি অ্যাকচুয়ালি এই যে বললাম জায়ান্ট সাইজের পুতুলটার মানে ট্যাডিটার জন্য, ওকে মানে সবসময় দেখো বাইরে রাখলে নোংরা হয়ে যায়, তো ভিডিও করবার জন্য বের করেছি ওকে আর কি এর ভেতরে রাখার, কিছু ব্ল্যাঙ্কেট, আমার বরের ব্লেজার এগুলো আর কি আছে এর ভেতরে, আর এই যে উপরে কভার দেওয়া। আর এই যে দেখতে পাচ্ছ যে র্যাকটা, এটাই রান্নাঘরে ছিল, যেটা ধুয়ে এখানে রেখে দিয়েছি, যেহেতু রান্নাঘরে ওই স্টিলের একটা এনেছি। আর এটার উপর দেখতে পাচ্ছ এই যে আমার কিছু সেলফি স্টিক, ব্যাগ এগুলো, আর এই প্যাকেটটার ভিতরে হচ্ছে জামাকাপড় মেলার ক্লিপ আছে। আর এই যে পেছনের ট্রলি ব্যাগটা হচ্ছে এটা হচ্ছে আমার বরের ট্রলি ব্যাগ, ওটা আমার বরের আগে থেকেই ছিল ও ট্রলি ব্যাগ। আর এই প্লাস্টিকটা একটা হাড়ি আর কি, লাগে না তো রান্নাঘরে মানে রাখার জায়গা নেই, কারণ এখানেই রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এরকমটা, আর এর উপরে এই যে একটা তার টানানো আছে, মানে তার, হ্যাঁ তারই এটা, তো এটাতে আর কি আমরা গামছা মেলে রাখি, গামছাগুলো মেলে রাখি এই কারণে, এখান থেকে হাত মুছিয়ে এসে, এই কারণে এই যে দুটো গামছা, আমার একটা জামাও আছে। আর নিচেটাই যেরকম
তো এখানে তো এই যে দেখতে পাচ্ছ বাক্সটার এখানে এরকমই থাকে ডেলি, এই যে টলি ব্যাগ, আর এই সামনে হচ্ছে এই যে একটা চেয়ার আছে, এটা হচ্ছে আরাম করার চেয়ার, মানে এটাতে বসে আর কি আরাম করা হয়। তো ওইগুলো চেয়ার, তো চেয়ারটাতে এখন আর কয়েকদিন কেনার পরে বসা হয়েছিল, এখন আর বসা হয় না তেমনভাবে। তো এইভাবেই থাকে, জিনিসপত্র কিছু কিছু রাখা হয়। আর এই ব্যাগের ভেতরে হচ্ছে জিনিসপত্র, যেহেতু আমরা আজকে মামাবাড়ি যাবো সেই ব্যাগ গোছানো হয়েছে সেটাই। তো এই ভিডিওটা মামাবাড়ির থেকে আসবো তারপরেই দেওয়া হবে, মামাবাড়ির ভিডিওগুলোই আগে দেওয়া হবে। তো সেটাই আর কি, যে ব্যাগ গোছানো। আর এই যে দেখতে পাচ্ছ এই পাশে এই যে জানালা আছে একটা, আর এই যে একটা ভেন্টিলেটর আছে উপরে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম, তখন আমি সুস্থ ছিলাম এবং আমার চুলও ছিল দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে তখনকার একটা ফটো, দুটো ফটো বের করে এনেছিলাম, একটা আমার বাড়িতে আমার ঘরে দেওয়ালে লাগানো আছে, আর একটা এই যে। তো কেমন লাগছে দুজনকে অবশ্যই বলো, ওই যে আগেকার ফটো, আগেকার আমি, আগেকার কেমন লাগতো, তো সেটাই দেখে নাও। আর এই যে এদিকটাতে দেখতে পাচ্ছ, তো এদিকটাতে দেখতে পাচ্ছ এই যে ওপরে প্রথম মহাদেবকে দেখাই। এই মানে মহাদেবের ফটোটায় না অনেকটা মায়া জড়ানো, অনেক বছর ধরে এই ফটোটা আছে। তো আমি এখানে যখন সন্ধ্যা প্রদীপ আর কি দেখাই, এখানেও দেখাই ওই মহাদেবকে। আর মহাদেবের সাইডে আছে এই যে আমার বরের যখন ট্রেনিং হয় তখনকার ফটো এটা, ওরা সবাই মিলে গ্রুপের। আর আমার বর কোনটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমার বর। তো এই যে হচ্ছে ওদের সবার আর কি ফটো, এটা লাগানো রয়েছে এখানে। আর মহাদেব আর আমার বরের ওই ফটোটা নিচে রয়েছে, ওটা হচ্ছে আমার রিং লাইট, সবাই তো জানোই। আর এই যে হচ্ছে আলনা এখানে রাখা। তো এই যে এখানে রয়েছে হচ্ছে জামা কাপড় আয়রন করার আয়রন, তার নিচের বাক্সটা হচ্ছে একটা ডিনার সেট, যেটা আমি বৌবাতে পেয়েছিলাম, তো ওটা আমার খুব কাজে লাগে। আর তার নিচের বাক্সটা হচ্ছে আমার মা যে কড়াইটা দিয়েছিল রান্নাঘরে দেখালাম, ওই কড়াইয়ের বাক্স। তো ওই বাক্সের ভিতর হচ্ছে থালা বাসন ভর্তি আছে, এই কারণে বাক্সটা ফেলিনি। আর এদিকটাতে আছে এই যে একটা প্রেশার কুকার আছে নিচে, আর তার উপরে একটা কড়াইয়ের বাক্স, ওটার ভেতরে থালা বাসন আছে ভর্তি। আর তার উপরেও আছে একটা বাক্স, কিসের বাক্সটা, কোনো ফটো ফ্রেম টেম হবে, বার্থডেতে পেয়েছিলাম। আর তার উপরে আছে একটা রিং লাইটের বাক্স, মানে কোনো বাক্সই খালি নেই, কোনোটার ভিতরে কোনো না কোনো জিনিস আছে, থালা বাসন বা কিছু। আর রিং লাইটের বাক্সটা খালি, ওটা ফেলি না এই কারণে, কারণ বাড়ি যাওয়ার সময় না দু এক সময় নিয়ে যায় রিং লাইটটা, তো ক্যারি করতে সুবিধা হয়, এই কারণে রিং লাইটের বাক্সটা ফেলি না। আর এই যে হচ্ছে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্কেটের যে ব্যাগ হয় সেই ব্যাগগুলো, এর ভেতরে হচ্ছে গিয়ে আমার কিছু পাপোশ আছে, আরও কিছু ব্যাগ আছে বড় বড়, সেগুলোই আর কি এর ভেতরে রেখে দিয়েছি, রেখে চেন আটকে রেখেছি, যেহেতু ইঁদুর টিঁদুর মানে যদিও আমার ঘরে নেই ইঁদুর, আসলেও ঢুকতে পারবে না বা কাটতে পারবে না, আর ভালো থাকে, নোংরা হয় না, এই কারণে এখানে রেখেছি। আর ওইদিকে হচ্ছে ওটা বাইরে যাওয়ার গেট। তো চলো ঘরটাকে তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার রুমটা, দেখে নিলে। এবার চলো সাইডের রুমটা তোমাদেরকে দেখাই। তো এই যে হচ্ছে সাইডের রুমটা, তো চলো সাইডের রুমটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো সাইডের রুমটা দেখতেই পাচ্ছ, প্রথমেই দেখা যাচ্ছে একটা বেড, তো এই দিক থেকে তোমাদেরকে দেখাই। তো এই যে হচ্ছে দরজাটা, আর এখানে একটা চেয়ার রাখা আছে, এর উপরে আমার বরের আর কি ব্যাগ আছে একটা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কিছু জামা কাপড় রয়েছে। অ্যাকচুয়ালি আমার বর যখন ডিউটি থেকে আসে, ডিউটি ড্রেসগুলো ওই ঘরে রাখে না, আলনায় রাখে না, এখানেই আর কি রেখে দেয়, ডিউটি ড্রেসগুলো সব এখানেই রেখে দেয়, এই কারণে এখানে একটা যে দড়ি টানানো আছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আসামের ম্যাপ, পুরোপুরি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ম্যাপ। তো আমার বর যেহেতু এই ঘরে বসে স্টাডি করে, তার জন্য এই ঘরে অনেক ম্যাপ লাগানো আছে। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে বেডের উপরে একটা স্টাডি টেবিল, ওর উপরে আছে একটা ট্যাব মোবাইল আছে, ট্যাব যে মোবাইলগুলো ওটাই আমার বরের। আর পেছনে আছে একটা ব্ল্যাঙ্কেটটা প্যাকেটেই ঢুকানো আছে, যেহেতু বাইরে রাখলে নোংরা পড়ে যাবে এর কারণে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা একটা জানালা, আর উপরে যে ভেন্টিলেটর আছে। আর এইদিকে এই যে 3টা ম্যাপ লাগানো আছে, ভারতেরই ম্যাপ। আর এদিকটাতে হচ্ছে গিয়ে এই যে একটা ফ্যান আছে, আর এখানে টুল রাখা রয়েছে, টুলটা হচ্ছে আমার বর মাঝে মাঝে ব্যালকনিতে গিয়ে বসে তার কারণে। আর এখানে হচ্ছে গিয়ে টিভির কার্টুন, যেহেতু আমাদের মাঝে মাঝে ট্রান্সফার হয়, এই কারণে টিভি কার্টুন ফেলে দিইনি, কারণ নিয়ে যাওয়া আসার সুবিধা হবে, এই কারণেই রাখা রয়েছে এখানে। আর এটা হচ্ছে পিছনের ব্যালকনি, তো পিছনের ব্যালকনিটাও দেখাবো তোমাদেরকে। তো আগে রুমটা পুরো দেখাই। আর এদিকে হচ্ছে গিয়ে গণেশ ঠাকুর, তারপরে সরস্বতী ঠাকুরের ফটো লাগানো, এখানে আমি সন্ধ্যা আরতি দেখাই। আর এখানে ওই যে একটা জানালা আছে, আর ওপরে যে ভেন্টিলেটর, প্রতিটা রুমে দুটো করে জানালা, দুটো করে ভেন্টিলেটর আছে। আর এখানে হচ্ছে গিয়ে যে দেখতে পাচ্ছ পাথরগুলো অ্যাকচুয়ালি আমার যারা আগের থেকে ভিডিও দেখো, এই জায়গাটা হচ্ছে গিয়ে আমার ঠাকুরের মন্দির আর কি, আমি ঠাকুর বসিয়েছিলাম নিচেই। ওই পাথরগুলো আমি নিচের থেকে এনে ছাদে গিয়ে পরিষ্কার করে এনে, মানে অনেকদিন আগে পরিষ্কার করে এনে, তার উপরে একটা পেপার বিছিয়ে, তারপরে একটা নতুন কাপড় বিছিয়ে ঠাকুর বসিয়েছিলাম, মানে পূজা করতাম। তো এখন আর কি ঠাকুরের আসন কেনার পরে ঠাকুর এই যে এখানে বসানো হয়েছে, এই কারণে ওখান থেকে আর কি ইটগুলো সরিয়ে ওইভাবে এক সাইডে রেখে দিয়েছি, ফেলে দিইনি, ওখানে রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে আমার সুন্দর ছোট্ট ঠাকুরের আসন। দেখতে পাচ্ছ এখানে একটু খালি খালি মনে হচ্ছে না, মানে মনে হচ্ছে দু সাইডে আছে একটা, মানে 3 সাইডে, আরেক সাইডে থাকলে পরে ভালো লাগতো আরেকটা কিছু, মানে কোনো ঠাকুরের ফটো অ্যাকচুয়ালি ছিল, আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট সুন্দর ঠাকুরের আসন, এই যে এখানে আমি পূজা দিই, সন্ধ্যা আরতি করি।
তো এর পাশে এবার দেখায়, এর পাশে হচ্ছে গিয়ে যে দেখতে পাচ্ছ বইয়ের র্যাক, মানে এগুলো হচ্ছে সমস্ত আমার বরের বই। এটা হচ্ছে শুধু বই রাখার জন্য আমি জোর জবরদস্তি নিচের মানে র্যাকটা আমি নিয়েছি, কারণ বলেছে আমার কিছু জিনিসপত্র রাখা লাগবে। ওই যে হচ্ছে মিক্সির বাক্স, তারপরে এই কার্টুনটার ভিতরে সমস্ত থালা বাসন রয়েছে অনেক, তারপরে ওইদিকে ওই কার্টুনটার ভিতরেও অনেক কিছু রয়েছে, মানে ওই মানে কিছু কিছু জিনিস আর কি রয়েছে নিচেরটায়। আর উপরেরটায় তো যে সে সব বই দেখতে পাচ্ছ, আর এই যে তার উপরেরটাও বই আছে, আমার বরের ছাতা, তারপরে ডিউটি যাওয়ার ব্যাগ এগুলো। আর একদম উপরেরটায় এই কোনায় রয়েছে ঠাকুরের কয়টা জিনিস, মানে ধূপকাঠি, তারপরে ঠাকুরের তেলের বোতল, ঠাকুরের কিছু বাসন থালা টালা এগুলো রয়েছে। আর এদিকে আর কি যা যা রয়েছে, এটা হচ্ছে গান শোনার, আর এগুলো এটা হচ্ছে পেনদানি, আর এটা আর কি চার্জার টার্জার এগুলো আর কি কিছু রয়েছে দেখতে পাচ্ছ। আর একটা ওই যে লাইট আছে, ইমার্জেন্সি লাইট, যখন কারেন্ট থাকে না বা ইমার্জেন্সি লাইটটা চার্জ থাকে না তখন এটা আর কি মানে এটা লাইটটা আর কি জ্বালায়। আর এই যে এখানে বোর্ড আছে, আর বোর্ডের উপরে দেখতে পাচ্ছে সরস্বতী ঠাকুরের ফটোটা। এই ঠাকুরের ফটোটাই আর কি ওই যে ওখানের ওই মানে ওই সাইডটায় আর কি ওই যে নিচের ওই যে ঠাকুর লক্ষ্মী ঠাকুরের ওখানটা আর কি লাগানো ছিল, তো খুলে গিয়েছে, তার কারণে আর লাগাতে পারিনি, মানে অনেক চেষ্টা করেছিলাম লাগাতে পারিনি। তো আমার বর বলছে এখানেই থাক, তো কোনো ব্যাপার না। তো এখানেও আমি সন্ধ্যা আরতি দেখাই। আর এই যে ওপরে হচ্ছে লাইট, আর এই ঘরে হচ্ছে গিয়ে এই যে ফ্যানের জায়গা আছে কিন্তু ফ্যান লাগানো নেই, এই ঘরে টেবিল ফ্যানই চালানো হয় যখন চালানো হয়। আর এই যে এটা হচ্ছে বাইরে যাওয়ার গেট, মানে ঘরের থেকে বাইরে যাওয়ার গেট। তো চলো তোমাদেরকে রুমটা আরেকবার দেখিয়ে দিই ভালো করে। খাটের নিচে কিছু জিনিস আছে, সেগুলো না দেখালেই নয়। তোমরা পরিষ্কার করার ভিডিওতে দেখেছো আমি ব্যাগগুলো উঠাতে পারছিলাম না। এই ব্যাগে হচ্ছে আমার বরের সমস্ত বই ঢুকানো, আরও বই আছে এগুলো ব্যাগে। আর এগুলো এমনি বাথরুমে লাগে না, মাঝে মাঝে যখন লাগে এখান থেকে নিয়ে যাওয়া হয়, আর যখন লাগে না ধুয়ে এখানে রেখে দেওয়া হয়েছে বাকেট আর বড় বালতি, এটাই। তো ফ্রেন্ডস, তোমাদেরকে তো সবগুলো রুমই ঘুরে দেখালাম, এবার বাদ রইলো আমাদের পেছনের ব্যালকনিটা। পেছনের ব্যালকনিটা হলো ছোট রুমের পেছনে। তো চলো ব্যালকনিটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। তোমরা যেমন হয় মানে ছাদ বাগান বলে মানুষ, তো আমাদের পিছনের ব্যালকনিটা হচ্ছে আমাদের ব্যালকনি বাগান। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পিছনের ব্যালকনি, আর ব্যালকনিতে দেখতে পাচ্ছ অনেক রকমের গাছ লাগানো আছে। যেমন কারো কারো বাড়িতে থাকে ছাদ বাগান, তো আমাদের হচ্ছে এটা ব্যালকনি বাগান। তো ছাদে মানে গাছ লাগানো হয় এই কারণে, যখন বাড়িতে জায়গা থাকে না তখন আর কি অনেক শখ করে যে গাছপালা মানে ফুলের গাছ ফলের গাছ লাগাতে, মানে যাদের আর কি এটা একটা শখ থাকে কারো কারো, তো তারা আর কি ছাদেই লাগায় ফুল গাছ ফলের গাছ। তো আমাদের তো ছাদ আছে, কিন্তু ছাদটা তো আর আমাদের নিজেদের একাদের না, 4টা ফ্যামিলি থাকে, তো 4জনই ছাদ মানে 4জনেরই ছাদটা, তো সেই কারণে ছাদে লাগাইনি। আর মেনলি হচ্ছে ছাদে যাওয়া আসা হয় না, তো ওখানে গাছ রাখলে যত্ন করা হবে না, এই কারণেই ছাদে লাগাইনি। এখানেই লাগিয়েছি টুকটাক যেগুলো গাছ আর কি মানে আমাদের দরকার, সেই কারণে এখানে লাগিয়েছি। তো কি কি গাছ আছে চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তো প্রথম এই দিক থেকেই শুরু করছি। এগুলো হচ্ছে কি ফুল বলে, তারা ফুল না কি বলে, এই যে ফুল ফুটে আছে, ফুল বলে তারা ফুলই বোধ হয়, না কি ফুল বলে আমার ঠিক একটা ভালো মনে পড়ছে না। তো এগুলো আর কি আমি ঘরের যে ঠাকুর পুজো করি সেই কারণে আমি লাগিয়েছি। আমাদের ব্যালকনিতে কি কি গাছ আছে চলো তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই। তো প্রথমে এদিক থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি বলে নয়নতারা বোধহয় বলে, এই ফুলগুলো এই যে ফুটে আছে দেখতে পাচ্ছ, এই ফুলগুলোকে নয়নতারা বোধহয় বলে। তো এই ফুলগুলো লাগিয়েছি আর কি আমি ঘরের যে পুজো দেওয়া হয় সেই কারণে লাগিয়েছি। এই যে দুটো, এগুলো হচ্ছে চালের প্যাকেট, সেই চালের প্যাকেটে আর কি মাটি ভরে এই যে লাগানো হয়েছে দুটো গাছ, দুটো প্যাকেটে দুটো গাছ আছে। তো এগুলো আর কি পুজো দেওয়ার জন্য লাগিয়েছি, আর দেখতেও মানে ফুটলে পরে দেখতেও সুন্দর লাগে। আর এখানে যে এই টপটায় আছে এই যে একটা তুলসী গাছ আছে। আর তার পাশে দেখতে পাচ্ছ এই যে একটা প্যাকেট, ওটা হচ্ছে কি সার কিনে এনেছিল আমার বর অনলাইন থেকে, সেই সারের প্যাকেটটা, ওটার ভিতরে মাটি ভরে আর কি। এই যে এখানে একটা বেল গাছ দেখতে পাচ্ছ, বেল গাছটা অ্যাকচুয়ালি লাগাইনি, মানে আমার বরের একটা অভ্যাস আছে, ও কোনো ফল খেলে পরে সেই ফলের বীজ আর কি কোনো গাছের গোড়ায় বা কোনো টপে রেখে দেয়, ওখান থেকে মোটামুটি প্রায় গাছই হয়ে যায়, মানে যেটাই রাখুক না কেন হয়ে যায় গাছ এখানে। তো এই মানে বেল খাওয়া হতো মাঝে মাঝে, তো সেই বেলের বীজ আর কি ফেলে রেখেছিল, সেখান থেকে চারা হয়েছিল। তো আমি চারা গাছটাকে অন্য একটা মানে গাছের গোড়ায় হয়েছিল, তো সেখান থেকে উঠিয়ে আমি এরকম আলাদা লাগিয়েছি, যেহেতু বেলপাতা লাগে পুজোতে, তো এই কারণে মানে এটাকে রেখে দিয়েছি যত্ন করে। এই যে এখানে ডেলি জল দিই গাছগুলোতে। আর তার পাশে দেখতে পাচ্ছ এই যে আরেকটা চালের প্যাকেট, এই যে দেখতে পাচ্ছ তুলসী গাছ, এটা অনেক পুরনো, মানে প্রায় আমি বিয়ের পর এসে এখানে লাগিয়েছি, যেহেতু প্রতিটা বাঙালি ঘরে একটা করে তুলসী গাছ থাকে, তো এই কারণেই তুলসী গাছ আমি বিয়ের পর এসেই লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার পূর্ব দিক, আর এখানে এই গাছটাতে আমি সন্ধ্যা প্রদীপ দেখাই, এই কারণে এখানেই রেখেছি। এই যে প্রায় 5 বছর হতে গেল বোধহয়, পুরনো মানে 4-5 বছর হতে গেল এরকম তুলসী গাছটা পুরনো। আর এইদিকে যেটা দেখতে পেলে এটা হচ্ছে নতুন, এগুলো হয়েছে মানে হয় না চারা হয় তখন আর কি, ওগুলো আর মানে উঠিয়ে ফেলি না, হয়ে যায়। আর এদিক দিয়ে কিছু টাইম ফুলের গাছ আছে। আর এটা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে যেমন বিরিয়ানির কন্টেনার, তারপরে মিষ্টি থাকে সেগুলোর কন্টেনারগুলো যেগুলো বড় বড় থাকে ফেলি না, এরকম মাটি ভরে যে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছ, ওটাতে বোধহয় কিছু লাগানো হয়নি, এমনি খালি আছে। এটাতে এই যে অ্যালোভেরা গাছ লাগানো আছে। আর এই যে এটা হচ্ছে জলের ড্রাম, এটাতেও অ্যালোভেরা গাছ।
আর এই যে একটা জলের ড্রাম কেটে লাগানো হয়েছে ধনেপাতা। এগুলো ধনেপাতা হচ্ছে গিয়ে আমাদের কিনে এনেছিল বাজার থেকে খাওয়ার জন্য। তো সেগুলোর একটু একটু গোড়া ছিল, মানে দু একটা শিকড় ছিল। তো সেগুলোই আমি পাতাগুলো কেটে রেখে গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম, মানে বড় আর কি লাগিয়ে দিয়েছিল, আমি কেটে দিয়েছিলাম, লাগিয়ে দিয়েছে। তো সেগুলো থেকে যে দেখো সুন্দর পাতা ছেড়েছে। এই যে আরেকটা অ্যালোভেরা গাছ। আর এদিকটাতে দেখতে পাচ্ছি যে শ্যাওলা পড়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কেন। এই দেখো, এই দেখতে পাচ্ছ এদিকটাতে পরিষ্কার আছে, কোনো শ্যাওলা নেই। আর ওই যে কোনাটা দেখতে পাচ্ছ, ওই কোনাটায় শ্যাওলা পড়ে গেছে। তার কারণ হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে মানে ডেলি মানে ওভারফুল হয়ে সবসময় বলতে গেলে জল পড়তেই থাকে। আর এই যে জলগুলো এখানেও পড়ে, তো সেই কারণে এখানে সবসময় ভিজা থাকে। এই কারণে হচ্ছে গিয়ে শ্যাওলা পড়ে গেছে এখানে। পরিষ্কার করলেও আবারও হয়ে যায়, মানে এত মানে সবসময় কি ভিজা থাকে ওইখানটায়, এই কারণে। তো চলো দেখাই আর কি কি গাছ আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানটায় এগুলো প্যাকেট কেন ঝোলানো, তো এটাও বলছি। এই যে প্যাকেটগুলোর ভেতরে হচ্ছে ডেলি যেগুলো ইউজ করা হয়, যেমন এই যে দেখতে পাচ্ছ তেলের বোতল, তারপরে ওই যে টিনের কৌটাটা ওটা হচ্ছে পনিরের কৌটা, তারপরে ফেস ওয়াশের কৌটা, তারপরে জলের বোতল ম্যাক্সিমাম থাকে। তো এগুলো আমি আর কি ফেলি না, এগুলো এই যেরকম বড় কোনো মানে বস্তার ভেতরে বা ব্যাগের ভেতরে এরকম করে আমি ঝুলিয়ে এখানে ওই হ্যাঙ্গারটা রেখে দিই। তারপর যখন অনেক হয় তখন আর কি আমাদের এখানে ডেলি আসে সকালবেলার দিকে ভাঙড়িওয়ালাগুলো, মানে বোতল এগুলো আর কি নিয়ে যায়, বোতল লোহা এগুলো আর কি নিতে আসে। তো ওদের কাছে বিক্রি করে দিই, ফেলি না, কারণ এগুলো ফেলে দিলে এগুলো জিনিস নষ্ট হবে না, শুধু মানে জায়গা নষ্ট হবে, ভরে যাবে জায়গা আর কি। এই কারণেই ফেলি না, ফেলে দিই না। এখানে ওখানে ফেলে দিলে শুধু মানে অনেক হয়ে যাবে, জমাট হয়ে যাবে। আগুন না জ্বালালে পরে তখন তো আর এগুলো নষ্টও হবে না, কিছু হবে না। এই কারণেই ফেলি না। তো এরকম করে জমাট করে রেখে দিই, যখন অনেক হয় তখন আর কি বিক্রি করে দিই ভাঙড়িওয়ালাদের কাছে। এই কারণে এই যেখান থেকে ঝুলিয়ে রেখেছি। কোথায় রাখবো, মানে সামনেটাতে রাখলে তো দেখতে একদম বিচ্ছিরি লাগবে। আগে মানে ওই যে এদিকটাতে ওখানে একটা এরকম তাকের মতন আছে, যেখানটাতে রাখতাম। দেখো জল এত পড়ে, মানে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা তাকের মতন জানালার নিচে, তো ওখানটাতে আগে রাখতাম। তো জল এত পড়ে না, জল জমা হয়ে যায় বর্ষাকালে, মানে মশা টশা হয়, এই কারণে ওখানে রাখি না। এখন এই যেরকম ব্যাগের ভিতরে ঝুলিয়ে রাখি, তো এই কারণে এই যে এগুলো এখানে রাখা। এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো হচ্ছে আমার হাজব্যান্ড আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিল। এগুলো ডাল কেটে লাগালেই হয়ে যায়। তো অনেক হয়ে গেছে, একটা না দুটো ডাল এনেছে, তাইতে দেখো এত বড় গাছ হয়ে গেছে। তো এইগুলো গাছ হচ্ছে গিয়ে অনেকে ঘরেও লাগায়, আমরা ঘরে লাগাইনি, এখানেই লাগিয়েছি। তো এগুলো দেখতে আর কি সুন্দর লাগে, এই কারণে এই গাছ। আর তার পেছনে দেখতে পাচ্ছ হলুদ গাছের পাতা। হলুদ গাছ কেন লাগিয়েছে এটা অনেকেই ভাবে, অ্যাকচুয়ালি না, হলুদ গাছ লাগাইনি। অনেক হলুদ এনেছিল, মানে কাঁচা হলুদ খাওয়ার জন্য। সেগুলো আর কি ছিল কিছু গাছ আর কি ঘরের থেকে মানে গজ হয়ে গেছিলো, সেগুলোই আমি এখানে টপে রেখে দিয়েছি। তার থেকে দেখো এত বড় বড় এই যে গাছ হয়ে গেছে, কি বলবো। তো আর উঠাইনি, থাকুক এরকমই আছে। দিকটাতে হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছি এটা একটা লঙ্কা গাছ। আর এই গাছটা এই গাছটা হচ্ছে এই গাছেরই গাছ, ওটা ছোট তাই জন্য এরকম লাগছে। আর সব থেকে মেইন হচ্ছে কি দেখতে পাচ্ছি এটা কি গাছ, অনেকে চিনেও গেছে দেখে। এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। ছোট্ট একটা ডাল, আমার হাজব্যান্ড আর কি ডিউটি করতে যাচ্ছিল, ট্রেনে করে যাচ্ছিল। তো তখন আর কি দেখে কে নিয়ে যাচ্ছে, তো সে আর কি দিয়েছিল নাকি, সেটা এনে মানে এতটুকু একটা এরকম ডাল ছিল, একটা ডাল। তো সেই ডালটা এনে একটা দেখো ছোট্ট একটা ডাব্বার ভিতর লাগিয়েছে, যে দেখতে পাচ্ছ। তো তার থেকে এত বড় গাছ হয়ে গেছে। আরও এখান থেকে 4-5টা ডাল কেটে আমি আমাদের বাড়িতে দিয়ে এসেছি। এখান থেকে আরও 4-5টা ডাল কেটে আমি আমাদের বাড়িতে দিয়ে এসেছি লাগানোর জন্য। তো এটা পরে আমরা এখান থেকে তো চলে যাব, পরে যখন যাবো এটা তো নিয়ে যাব, পরে একটা বড় কিছুতে আর কি লাগাবো। এই যে দেখো কত ছোট্ট একটা ডাব্বার ভিতরে লাগানো আছে, তাই থেকে এত বড় গাছ হয়েছে। আরও তো বললাম 4-5টা ডাল কেটে আমাদের বাড়িতে দিয়েছি লাগানোর জন্য। আর দেখতে পাচ্ছ দিকে পেছন দিক দিয়েও গাছ লাগানো, তো পেছনটাতে চলো তোমাদেরকে একবার দেখাই। আর এখানে তুলসী গাছটার গোড়ায় দেখতে পাচ্ছ এই যে একটা গাছ, সুন্দর ফুল ফোটে, মানে আমাদের কলোনিতে বিক্রি করতে আসছিল একটা ঠেলা গাড়িতে করে, সে এখান থেকে কিনে রেখেছিলাম। এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না। এখন তো ছোট ছোট হয়েছে, আর গাছটাও ছোট, বেশি বড় না। আর বড় গাছটা যে ছিল, বড় গাছটা অনেক বড় বড় ফুল মানে ফুটতো। এই যে হলুদ গাছটার এখানে ছিল, গাছটা মানে অনেক ফুল হয়েছে, তারপরে মারা গিয়েছে, তো ওটাকে উঠিয়ে ফেলে দিয়েছি। আর এইগুলো গাছের এই ফুল থেকে প্রচুর পরিমাণে চারা হয়, আমি বাড়িতেও দিয়েছি। আর ওই যে আমার এখানে আরও একটা দুটো গাছ আছে এখনো, দেখো সুন্দর ফুল ফুটে আছে। আর ওই পাশেও দেখতে পাচ্ছ ওই যে ফুল ফুটে আছে, ওগুলো কিন্তু আমরা লাগিয়েছি। এই যে এখানটাতে একটা তাকের মতন আছে, দেখা যাচ্ছে না, জলের যে বড় বড় বোতলগুলো হয় সেগুলো কেটে কেটে তারপরে টপে লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছ ওই হলুদ এটা কি ফুল বলে, তারা ফুল না কি ফুল বলে, এই তারা ফুল এই যে ফুটেছে। একটা লঙ্কা গাছও আছে ওখানে। আর এই যে এখানে আছে নয়নতারা ফুল। আর এই যে দেখতে পাচ্ছ কড়ি আছে, ফুল ফুটেছিল 2 দিন আগেও। এই যে এটা হচ্ছে বেল ফুলের গাছ। তারপর এখানে নয়নতারা ফুল আছে। তারপরে এই যে আমার বর হয়তো আমের বীজ ফেলেছিল, সেখান থেকে চারা হয়েছে। তারপরে ওই যে ওদিকটাতে দেখতে পাচ্ছ ওই যে তারা ফুল, হলুদ ওই তারা ফুল ফুটে আছে অনেকগুলো। আর হচ্ছে পাথরচুনি পাতা আছে। আর আছে ওটা একটা লেবু গাছ হয়েছে, আর পাথরচুনি পাতা আছে। আর গোড়াতে ওই যে ঘাস হয়েছে কয়েকটা, মানে ওঠানো যায় না, লেবু গাছটা কাটা লাগে পুরো হাতে, তো ওই কারণে ওঠানো যায় না। এদিকটাতে মানে যাওয়া যায় না। আমার বর অনেকদিন পরে গিয়ে পরিষ্কার করে না, দেখো কয়েকদিন পরিষ্কার করা হচ্ছে না বলে যে ঘাসও হয়েছে। তো এই যে আমাদের ব্যালকনিটা, কি কি গাছ আছে সবই তো তোমাদেরকে দেখালাম। আর দেখো তারা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। এখন তো কম ফুটেছে, যখন অনেক ফুটে মানে গাছ পুরো এরকম অরেঞ্জ কালার হয়ে যায়, তখন আরো বেশি দেখতে সুন্দর লাগে। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে,
এই ফুলগুলো অনেকে আবার মাথায়ও নেয়, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এটা তো নয়নতারা। তো এই যে আমাদের পেছনের ব্যালকনিটা ঠিক এরকম দেখতে। সামনের ব্যালকনিটা অনেকটা বড়, কিন্তু সেই হিসাবে পেছনের ব্যালকনিটা ছোট। সামনের ব্যালকনিতে আমি গাছ রাখি না, কারণ ওখানে প্রচণ্ড রোদ পড়ে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, এই কারণেই রাখি না। কারণ ওখানে গাছ রাখলেও বাঁচে না, মানে মরে যায়, এই কারণে এখানেই রাখি। এখানে হালকা রৌদ্র পায়, জলও পায়, এই কারণে এখানে রাখি। এই যে হচ্ছে আমাদের পেছনটা, মানে আমাদের কোয়ার্টারের পেছনে এরকম ফাঁকা মাঠ, তারপরে ওদিকে একটু দূরে গিয়ে বাড়িঘর আছে। এখান দিয়ে সম্ভবত 1-2 বছরের মধ্যে বাড়িঘর হয়ে যাবে, কারণ এগুলো জায়গা বিক্রি হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা, ওখান দিয়ে হচ্ছে রাস্তা হয়ে গেছে, মানে এখান দিয়ে বাড়িঘর হয়ে যাবে 1-2 বছরের মধ্যে। এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো বাড়িঘর ছিল না, সব বাড়িঘরই আর কি নতুন হয়েছে। মানে আমি বিয়ের পরে এসে দেখেছিলাম, তখন এখানে একটা বাড়ি ছিল, দেখা যেত আর কি। এখান দিয়ে এখন দেখো বিল্ডিং আর বিল্ডিং হয়ে যাচ্ছে, এদিক দিয়ে পুরো বিল্ডিং হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের সামনেই হচ্ছে মেইন রোড। এখান থেকে দেখা যায় গাড়ি যায়, কিন্তু ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না। তো আমার রুম ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে এমনি চলে যায়, সার্চ করে দেখতে লাগবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।